কারবালার একটা জায়গাতে একজন পর্দানশীনা মহিলা নেকাব পরা পর্দা অবস্থায় কারবালার ময়দানে বসে বসে কাঁকড়গুলোকে কুড়োচ্ছে, পাথরগুলোকে কুড়োচ্ছে, কারবালার ময়দানে ধুলোগুলোকে ঝাঁট দিচ্ছে। সাইয়েদা জাইনাব জিজ্ঞাসা করলেন, কে মা? এই গভীর রাত্রিরে কারবালার ময়দানে পাথর কুড়োচ্ছেন, কাঁকড় কুড়োচ্ছেন। জবাব আসছে, জাইনাব, কালকে দিনে হুসাইনের শরীর যখন এখানে এসে পড়বে, হুসাইনের শরীরে পাথর লাগবে, হুসাইনের শরীরে ধুলো লাগবে, কাঁকড় লাগবে, আমার হুসাইনের কষ্ট হবে। সেজন্য কারবালার জমিন থেকে সাফ করছে। সাইয়েদা জাইনাব বললেন, কে মা? আপনার মনে এত দয়া? সাইয়েদা জাইনাবের দিকে মুখটা ঘুরিয়ে পর্দার নিকাবখানা সরিয়েছেন। সাইয়েদা জাইনাব দেখছে অন্য কেউ নয়, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহররম শুধু ইমামে হুসাইন বলে নয়, যে মুহররমের 10 তারিখে নবী আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ পাক তাকে খুশির খবর দিলেন। যে মুহররমের 10 তারিখে নবী নূহ আলাইহিস সালাম তার কিস্তিটাকে আল্লাহ যদি পাহাড়ের কিনারায় লাগিয়ে দিলেন 40টা দিন ভাসার পরে। যে মুহররমের 10 তারিখ আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে আল্লাহ ওনাকে হেফাজত করলেন। যে মুহররমের 10 তারিখ আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে আল্লাহ হেফাজত করলেন। যে মুহররমের 10 তারিখ আল্লাহ নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম জানার চোখ দুটোকে আল্লাহ ভালো করলেন। যে মুহররমের 10 তারিখ আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম তার শরীরকে আল্লাহ পাক ভালো করলেন। যে মুহররমের 10 তারিখ আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম জানাকে ফেরাউনের হাত থেকে আল্লাহ হেফাজত করলেন। যে মুহররমের 10 তারিখ আল্লাহ নবী হযরত নবী উজাইর আলাইহিস সালাম 100 বছর বেহুশ করে আল্লাহ ফেলে রেখেছিলেন। 100 বছর পর আবার আল্লাহ হুঁশ দিলেন। যে মুহররমের 10 তারিখ আল্লাহ আমাদের নবীকে মাকামে মাহমুদের খবরটা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদটা কি? যেটা আমার আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একটা সেজদার জায়গা। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ আমার নবী পাকের জন্যই খাস করেছেন, নবীর জন্যই খাস। নবী ওখানে সেজদায় যাবেন, নবী কাঁদবে গুনাহগারদের জন্য। গুনাহগারদের কাঁদাটাকে আল্লাহ গুনাহগারদের জন্য কাঁদাকে কবুল করে নবীর খাতিরে আল্লাহ গুনাহগারদের নাজাত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহররম মাসের প্রথমে হযরত ইমামে ওমরকে শহীদ করা হয়েছিল। আল্লাহ নবী 4 জন খোলাফায়ে রাশিদিন বড় বড় সাহাবা ছিলেন 4টে। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জনের মধ্যে 3 জনের শহীদে মরণ। আবু বকর সিদ্দিক শহীদে মরণ নয়। আল্লাহ নবী নওয়াসা ইমাম হুসাইনকে কারবালায় এই মুহররমের 10 তারিখে শহীদ করা হয়েছিল। ওটা আমাদের জন্য খুশি না দুঃখ? জোরে বলেন। ওটা আমাদের জন্য দুঃখের মধ্যে খুশি। কারণ সমাজে যখন কোনো বেনামাজি সুদখোর মারা যায় কত রকম আওয়াজ, বাবারে মারা গেলাম আর পারি না, কষ্ট আর সহ্য করতে পারি না, কত রকম আওয়াজ। বলেন তো দেখি, সমাজে যখন একজন নামাজি আল্লাহওয়ালা মারা যায়, কলেমা শরীফের জিকির, আল্লাহর নামে জিকির করতে করতে মারা যায়। ইমাম সাহেব যখন জানাজা পড়াবার পরে ওই মানুষটার ছেলে ইমামের হাত ধরে কাঁদে, ইমাম সাহেব বাপ চলে গেল, বুক ফেটে যায়। ইমাম সাহেব আমার বাপ চলে গেল, বুক ফেটে যায়। আমার বাপ মারা গেল, ইমাম সাহেব আল্লাহ যতদিন হায়াতে রেখেছেন বুক ফেটে যায়। তবে ইমাম সাহেব আমার বাপ চলে গেল, কষ্টের মধ্যেও কিন্তু খুশি। কেন বাবা? ইমাম সাহেব আমার আব্বা জান যখন ইন্তেকাল হচ্ছে নিজে চোখে দেখেছি, আব্বার জবান থেকে কলেমা শরীফে জিকির হচ্ছিল। এই মরণটা কিন্তু দুঃখের মধ্যেও খুশি। কথা ঠিক না ভুল? এই মরণ দুঃখের মধ্যেও খুশি। আমার ইমাম হুসাইন শহীদ হয়েছে, আমাদের বুক ফেটে যায় যারা ইমাম হুসাইনকে ভালোবাসেন, কিন্তু তার মধ্যেও খুশি। কেন? আমার ইমাম শহীদ হচ্ছেন, মিথ্যার কাছে মাথা নত করে নেই। জোরে বলবেন না? গোটা দুনিয়ার ইতিহাসটা আমার হুসাইন পাল্টে দিয়েছে। মানুষ মাথা বাঁচাবার জন্য হাতটাকে আগিয়ে দেয়। কি বলেন? মাথা বাঁচাবার জন্য হাত আগিয়ে দেয়। টেরাই করবেন, মাথার চুলটাকে ধরে অন্যজনের টানে হাত দেবে, ভাই ছাড় লাগে,
ঠিক না ভুল? মানুষ মাথা বাঁচাবার জন্য হাত দেয়, আমার হুসাইন হাত বাঁচাবার জন্য মাথা দিয়ে দিয়েছে। ইমামে হুসাইন হাত বাঁচাবার জন্য মাথা দিয়েছে, মানে বায়াত মিথ্যার কাছে হয়নি, গর্দান হুসাইনে চলে যাবে, মিথ্যার কাছে বায়াত হতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন শহীদ, শহীদ আমাদের বুক ফেটে যায়, কষ্টের মধ্যেও খুশি, কারণ আল্লাহর রাসূল দোয়া চেয়েছিলেন শহীদের থেকে বড় মরণ কিচ্ছু নেই, আল্লাহ আমাকে শহীদি মরণ দেন, আমার আশা আমাকে শহীদি মরণ দেন। সুম্মা উহিয়া, আবার আমাকে জিন্দা করবেন, সুম্মা উকতাল, আবার শহীদ করে দেবেন, সুম্মা উহিয়া, আবার জিন্দা করবেন, সুম্মা উকতাল, আবার শহীদ করে দেবেন। আমার নবী তিনবার চেয়েছিলেন, কেন? শহীদের থেকে বড় মরণ কিচ্ছু নেই। শহীদানদের না আছে গোসল, না আছে কাফন, আল্লাহ কিয়ামতে রক্ত মাখা অবস্থায় দাঁড় করাবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শহীদান তানাদের না আছে গোসল, না আছে কাফন। নবী পাক তিনবার চেয়েছিলেন, বলেন তো দেখি, নবী মনে করলে ওটা কবুল হয়ে যায়? জোরে বলবেন না? আমার নবী যেটা মনে করে ওটা কবুল হয়, আর নবী জোর দিয়ে তিনবার চেয়েছে, ওটা কবুল হবে না? তাহলে নবী পাক শহীদি মরণ নসিব করেছিলেন তো? একটু হ্যাঁ দেন। আল্লাহর নবী শহীদি মরণ কি বলে? আল্লাহর নবী যেটা মনে করতেন ওটা কবুল হয়ে যেত, আর নবী তিনবার চাইছে আল্লাহ আমাকে শহীদি মরণ দেন, তিনবার চেয়েছে। এই শহীদি মরণের উপর নবী চাওয়াটা একটা তাকিদ, আল্লাহ কি সেটা কবুল করবে না? আল্লাহ পাক বললেন, হাবিব আপনার ওফাত আমি আল্লাহ কোনো কাফেরের হাতে রাখিনি। কোরআন শরীফ আল্লাহ জিকির করেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব মানুষের হাত থেকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেরের হাতে নবী পাকের ওফাত নেই, কিন্তু নবী চেয়েছে, তাহলে নবীর দোয়াটা বেকার হয়ে গেল? রাসূল যেটা চায় নওয়াসা সেটা পায়, রাসূল যেটা চায় নওয়াসা সেটা পায়, কিন্তু নবী শহীদের মাজারটা চেকেছিলেন। আল্লাহর রাসূল খাইবারের জমিন থেকে ফেরেন, একজন ইহুদি মহিলা বাড়ির বকরি জব করে গোশত রান্না করে তার মধ্যে বিষ লাগিয়েছিল জাহার। মুনাফিক এসে যে নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ নিয়ত করেছিলাম খাইবারে জিতলা হুজুর আপনাকে বাড়ির বকরি জব করে গোশত খাওয়াবো। নবী পাক যে গোশত নিলেন, একজন সাহাবী ছিলেন তিনিও নিলেন, সাহাবী গোশত খেলেন, বিষটা তো কঠিন বিষ ছিল, সাহাবী শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীও খেলেন, বিষ পান করার মজা চেখেছেন, কিন্তু নবী পাকের ওপর মৃত্যুটা গালেব হয়নি। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ নবী বিষ মাখা গোশত খেলেন, বিষ পান করার যে জ্বলন আল্লাহর রাসূল সেটা পেয়ে গিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহর উপর মৃত্যু গালেব হয়নি। নবী যে চাইলেন আল্লাহ শহীদি মরণ, ওই মজাটা আল্লাহ চাকিয়ে দিচ্ছেন। 2 নম্বর, আল্লাহর রাসূল উহুদের ময়দান লোহার হেলমেট ভেঙে মাথাতে লোহার টুকরোটা গিতে গেল। 2 নম্বর, আল্লাহর রাসূলের দান্দান মোবারকটা শহীদ হয়ে গেল, রক্ত বার হলো, রক্ত বার হওয়া শহীদ। মাজার রাসূল চেয়েছে, মৃত্যু নবীর ওপর গালেব হয়নি। কেন? নবী যে চেয়েছিলেন আল্লাহ নবীর আশাটাকে পূরণ করেছে, মৃত্যু গালেব হয়নি। হযরত আবু বকর সিদ্দিক উনিও শহীদের মাজার চেয়েছেন। কবে? সেই হিজরাতের রাতে গারে সুর নবী পাককে কোলে মাথা দিয়ে আরাম করাচ্ছিলেন, পায়েতে সাপে দংশন করেছিল, সাপে কেটে মরা হচ্ছে শহীদি মরণ, সাপে কেটে মরা শহীদি মরণ। আবু বকর সিদ্দিক শহীদের মাজা থেকেছে, মৃত্যু কিন্তু গালেব হয়নি। হযরত ওমর হুজুরকে শহীদ করে দেওয়া হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত উসমান 40টা দিন হুজুরের ঘরটাকে বন্দি করা হয়, 40 দিন পানি পর্যন্ত পান করতে দেওয়া হয়নি। কে? উসমান। আল্লাহর রাসূল বলেন, উসমান কানা রাফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার জান্নাতের বন্ধু। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সাহেবজাদা ছিলেন। ও যুবকেরা, হযরত আব্দুর রহমান হুজুরকে মুনাফিকেরা উস্কানি দিয়ে উসমান ইবনে আফফানের ঘরের মধ্যে ঢুকে গেলেন।
হযরত আব্দুর রহমানকে উসমান ইবনে আফফানের দাড়িটাকে ধরে ফেললেন। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের জামাতা কেঁদে কেঁদে জামা দিয়ে দিলেন। ও বাবা আব্দুর রহমান, তুমি কি পারতে বাবা, তুমি কি পারতে বাবা? তোমার আব্বা জান যদি বেঁচে থাকতেন, তোমার আব্বা জান যদি হায়াতে থাকতেন, আমার দাড়িটাকে কি ধরতে পারতেন? পারতে। তোমার আব্বা জান যদি থাকতো, হযরতে আব্দুর রহমান উসমান ইবনে হুজুরের দাড়িটা, আবু বকর সিদ্দিক হুজুরের ছেলে, এই দাড়িটাকে ছেড়ে দিয়ে চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে তওবা পড়তে পড়তে বেরিয়ে পড়লেন। এই সুযোগে মুনাফিক গুলো উসমান ইবনে আফফানকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবা হুজুরদের কি কষ্ট দিয়েছে। চতুর্থ নম্বর খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে হযরতে আলী? আল্লাহর রাসূল বলেছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি। যে আমার আলীকে গাল দিল, নাউযুবিল্লাহ, সেজন্য আমি রাসূল আমাকে গাল দিল। বলুন আস্তাগফিরুল্লাহ। কে হযরতে আলী? আল্লাহর রাসূলের জামাতা আলী, যারা জীবনী পড়লে পাবে, দুনিয়ায় আসলেন, জন্মগ্রহণ করলেন, হযরতে আলী কাঁদছেন, নড়ছেন, কথা বলছেন না। হযরতে আলী কাঁদে নড়ে, চোখ খোলে না। বাচ্চা ছেলে কাঁদে নড়ে, চোখ খোলে না, সব বলছে অন্ধ ছেলে। আল্লাহর রাসূল খবর পেলেন, টুক 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 করে নবী পাক দেখতে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে দেখছেন, কাঁদছেন, নড়ছেন, চোখ খোলে না। নবী পাক লালা শরীফটাকে নিয়ে দুটো চোখে লাগিয়ে দিলেন। আল্লাহর হুকুম। হযরতে আলী চোখ খুলে দেখলেন। চোখ খুলে যেটা দেখেছিলেন সর্বপ্রথম, আমার নবী পাকের নূরের চাঁদ মুখ দেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব এসেছে, হযরতে আলীর জন্য আল্লাহ দুনিয়ায় সর্বপ্রথম অন্য কিছু দেখা তাকে পছন্দ করেননি। যেটা পছন্দ করেছিলেন ওটা আমার নবী পাকের চেহারা শরীফ পছন্দ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন চতুর্থ খলিফা। চতুর্থ খলিফা কুফার শাসন চালায়, কুফার শাসন চালায়। কুফা জামে মসজিদে ফজরের নামাজের জন্য ঢুকছে। আব্দুর রহমান বিন মুনজিম মুনাফিক নালায়েক, যার জীবনী পড়লে পাবেন সাহাবারা যার ইবাদত দিকে ভয় করত। আল্লাহ, এই আব্দুর রহমান বিন মুনজিম এত ইবাদত, এত নামাজ পড়ে, ওর কাছে আমাদের ইবাদতটা কিচ্ছু নয়। এত নামাজ, ওর কাছে আমাদের ইবাদতটা কিচ্ছু না। এই মুনাফিক নালায়েক তলোয়ার নিল, তলোয়ার দুনিয়ার লোভ লালসায় পড়ে তলোয়ার নিয়ে তলোয়ারকে ঘাঁচ কেটে ঘাঁচ কেটে ঘাঁচ কেটে গর্ত তৈরি করেছে। সেই তলোয়ারের মধ্যে জাহার ঢুকিয়েছে, বিষ। বিষ কেন? আমি আলীকে মারবো, যদি তলোয়ারের আঘাতে না মরে, যেখানে মারবো রক্ত বার হবে, ওই রক্তের সাথে যেন বিষটা মিশে যায়। বিষ যদি মিশে, আলী তলোয়ারের আঘাতে না মরলেও বিষের এই পয়জনে মরবে। বলুন নাউযুবিল্লাহ। কত বড় মুনাফিকি চিন্তা। ঘাঁচ কেটে ঘাঁচ কেটে আব্দুর রহমান বিন মুনজিম তলোয়ারের মধ্যে বিষ ঢুকিয়ে চাদর মুড়ি জড়িয়ে কুফার জামে মসজিদের বাইরে শুয়ে আছে। ফজরের সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে যাচ্ছেন, খলিফাতুল মুসলিমিন, ইসলাম জাহানের খলিফা। ফজরের নামাজ বাইরে দেখে চাদর মুড়ি দিয়ে আছে, ডেকে তুলে দিলেন, ওঠো, ফজরের আজান হয়ে গেছে। হুজুর আমার সুন্নত পড়ে ইমামের জায়গায় দাঁড়ালেন। সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে গেল। আব্দুর রহমান বিন মুনজিম হযরতে শেরে খুদা হুজুর যখন নামাজে তাহরিমা বেঁধে নামাজে মগ্ন হলেন, সবাই যখন নামাজে মগ্ন, ও চাদরের ভিতর থেকে তলোয়ারটা বার করে হুজুরের শের মুবারকের মধ্যে মেরে দিল। নবী পাকের সাহাবী মেহরাবের মধ্যে পড়ে গেলেন, গোটা মেহরাবটা রক্তাক্ত হয়ে গেল। হুজুরের শরীরের সাথে ওই বিষটা মিশে গেল। হুজুর তখন শহীদ হলেন না, 3 দিন ছিলেন। 3 দিন পরে আল্লাহর রাসূলের জামাতা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি কষ্ট সাহাবাদের দিয়েছে, কত মার মেরেছে মুনাফিকেরা। ইসলামের ক্ষতি। হযরত ইমামে হুসাইনকে কিভাবে শহীদ করেছে, হযরত ইমামে হাসানকে, নবীর গোটা খানদানকে শহীদ করে দিয়েছে। কেবলমাত্র ইমামে যাইনুল আবিদিন, হযরতে ইমামে যাইনুল আবিদিন ইমামে হুসাইন কে আল্লাহ 3টা औलाद দিয়েছিলেন।
বাপ হযরতে আলী। এই আলী নামটা এতটা ভালোবেসে ফেলেছিলেন, আল্লাহ আওলাদ দিলেন, প্রথম ছেলেটার নাম রেখে ফেললেন আলী। আবার আল্লাহ আওলাদ দিলেন, দ্বিতীয় ছেলেটার নাম রেখে ফেললেন আলী। আবার আল্লাহ আওলাদ দিলেন, তৃতীয় ছেলেটার নাম রাখলেন আলী। একই ঘরের একই মায়ের পেটে তিন ভাই, তিনটে নামই রেখেছে আলী। চিনবেন কি করে? তিন ভাই, তিনজনের নামই আলী। চিনার জন্য বড়টাকে বলা হয় আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আওসাত, ছোটটাকে বলা হয় আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা। এই মেজো আলী আওসাত যিনি হলেন ইমামে যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকেই নবীর নসলকে আল্লাহ চালিয়েছেন। নবীর খানদান আল্লাহ ওনার থেকে জারি রেখেছিলেন। কে? ইমাম যাইনুল আবিদিন, যিনি কারবালার ময়দান থেকে আসার পরে জীবনও কোনোদিন মন ভরে পানি পান করেন, আসমানের দিকে তাকিয়ে থাকতেন, ঝরঝর করে কেঁদে ফেলতেন। কেউ যদি ডাকতো হুজুর আসেন, এটা মীমাংসা করে দেবেন, আপনি নবীর খানদান, আল্লাহর রসুলের খানদান, কেঁদে কেঁদে বলতেন দুনিয়ার কোনো কাজে আমাকে ডেকো না, একটু আমাকে একা থাকতে দাও, আমাকে আর ডেকো না। কোনোদিন মন ভরে পানি পান করেন, হুজুরের সামনে পানি আনলে ঝরঝর করে কেঁদে ফেলতেন, টপ টপ করে চোখ থেকে পানি বার হতো। পানিটাকে আমার কাছ থেকে সরিয়ে দাও। আমি যাইনুল আবেদিন যখন পানি দেখি, কারবালার ময়দানের কথা মনে পড়ে যায়, আমার বোন তাদের কথা মনে পড়ে যায়, সৈয়দায়ে সাকিনার কথা মনে পড়ে, আমার ভাই আলী আসগারের কথা মনে পড়ে যায়। পানিটা আমার কাছ থেকে সরিয়ে দাও। আল্লাহর কাবা শরীফের বাইরে ইবাদত করতেন, চাতানে ইবাদত করতেন, বেশি কারোর সাথে কথা বলতেন। জানার একবার হাতে লোহার শিকল দিয়েছিল, সাহাবারা কেঁদে কেঁদে বললেন ও নবী পাকের খানদান, আপনাকে এত কষ্ট। হযরত ইমাম যাইনুল আবিদিন শিকলটাকে নিয়ে বললেন আমি তো আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি, তাছাড়া এই শিকল বিসমিল্লাহ বলে টান দিলেন, লোহার শিকলটা ছিঁড়ে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বংশধর ও যুবক, হযরত ইমাম যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা চাদর জড়িয়ে ঘুরতেন, বেশি কারোর সাথে কথা বলতেন না, সবসময় হুজুর কাঁদতেন, চাদর জড়িয়ে ঘুরতেন। আল্লাহ রাসূলের নওয়াজ হযরত ইমাম যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাবা শরীফে গেলেন, আল্লাহর কাবা শরীফে গেলেন, আল্লাহ পাকের কাবা শরীফে চাতানে নেমে গেলেন, মাতাবে নেমে গেলেন। ও যুবক, আল্লাহ পাকের কাবা শরীফ খানাম ফাঁকা হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। কাবা শরীফে তাওয়াফ করা মানুষের বন্ধ করে দিচ্ছে, সরে যাও, সরে যাও, কাবার চাতানটা ফাঁকা করে দাও, কাবার চাতানটা ফাঁকা করে দাও, কাবার চাতানটা ফাঁকা করে দাও। ও যুবক, গোটা কাবা শরীফ খানা আস্তে আস্তে ফাঁকা হয়ে যায়। একজন অপরকে জিজ্ঞাসা করে কাবার তাওয়াফ কি বন্ধ হয়ে গেল, কাবা কি তাওয়াফ হবে না, কাবার তাওয়াফ কি বন্ধ হয়ে গেল? ও যুবক, তিনি জবাব দিয়ে দিয়ে কাবা তাওয়াফ বন্ধ হয়ে না, কেন কাবা ফাঁকা হয়ে যায়? তিনি কি জবাব দিয়েছিলেন? চোখে কি দেখতে পাও না, চোখে কি দেখতে পাও না? আল্লাহ রাসূলের বংশধর হযরত ইমাম যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের কাবা শরীফে চাতানে আসে, আল্লাহ পাকের কাবা তাওয়াফ করবে, আল্লাহ পাকের কাবা জিয়ারত করবে। শুনে যাও, শুনে যাও, ওনাকে কষ্ট দিও না, ওনাকে দুঃখ দিও না, ওনাকে ইতমিনানের সাথে, অন্তরের শান্তির সাথে আল্লাহ পাকের কাবা শরীফ খানা তাওয়াফ খানা করতে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যিনি কাবা চাতানে গেলে কাবা শরীফটাকে ফাঁকা করে দিত। সরে যাও, ওনার জীবনে এত কষ্ট পেয়েছে, আর দুঃখ ওনাকে দিওনি। কিতাব এসেছে এত কাঁদা কাঁদতেন যাইনুল আবিদিন। এক তারিখে গভীর রাত্রিরে কাবা শরীফের পাশে, কাবা শরীফের পাশে হাতিম বলে একটা জায়গা আছে, ওটাও কাবা শরীফের অংশ। হাতিম এই শরীরের ওপর থেকে চাদরটাকে ফেলে মুখটাকে ঢেকে ঝরঝর করে কাঁদছে, তাহাজ্জুদ বলে চিৎকার দিয়ে কাঁদছে, আল্লাহ আমার মতন গুনাহগার পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ, আল্লাহ পৃথিবীতে আপনার যত পানি আছে, পানিগুলোকে যদি ফুটাই রূপ দেন না আল্লাহ, যত ফুটা হবে তার চাইতে আমার গুনাহ বেশি। আল্লাহ ঝরঝর করে কাঁদছে।
গোটা কাবা শরীফে তাওয়াফকারীরা তাওয়াফ বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ এই মানুষটা কে, এত বড় গুনাহগার, আল্লাহকে মাফ করে দিন, আল্লাহ আল্লাহকে মাফ করে দিন। আল্লাহ ফজরের আজান হয়ে গেল, হুজুর নামাজ পড়ে তখনও কাঁদছে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার থেকে বড় গুনাহগার আর কেউ নেই। এবার গোটা কাবা শরীফ তাওয়াফ করে মানুষ বলে, এ আল্লাহর বান্দা আপনি কে, এত বড় গুনাহগার, একবার তো মুখটা দেখি। হযরত ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি নিয়ে শরীর থেকে যখন চাদরটা সরিয়েছে, গোটা কাবা শরীফ তাওয়াফ করে মানুষ, কি মহিলা কি পুরুষ, আল্লাহ বলে চিৎকার দিয়ে জমিনে বেহুশ হয়ে গেল। কেন? নবীর খানদান যদি এত কাঁদে, আমাদের অবস্থাটা কি? লাশটাকে বেয়াদবি করে ঘোরাতো, ওই জন্য অন্ধকারে দাফন করলো, কেউ যেন হুজুরের লাশটার সন্ধান না পায়, হুজুরের লাশটা সন্ধান না পায়। যে নাজাফের জঙ্গলে কিছু মানুষ কাঠ কুড়োতে গিয়ে পাতা কুড়োতে গিয়ে দেখছে গোটা জায়গাটা পরিষ্কার হয়ে আছে, জলে বলুন না সুবহানাল্লাহ। আর কিছু সাদা বাঘ ওই জায়গাটাকে ঘিরে বসে আছে, ওই জায়গাটায়। কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাচ্চা ছিলেন, মা হুজুরকে আদর করতেন, হযরত আলীকে যেই কোলে নিতে যেতেন, কিতাব এসেছে হুজুর হাত ছুঁড়তেন, হাতটা ছুঁড়তেন, মা বলে ফেলেছিলেন হায়দার। হযরত আলীকে বলে না হযরত আলী হায়দার, মা বলে ফেললেন হায়দার, তুমি কি বাঘ, তুমি কি বাঘ, এই বাঘের মতন হাত ছুঁচ্ছ, লোকে তোমাকে আদর করে আর হাত ছুঁচ্ছ তুমি। এই মা যে হায়দার বললেন, আল্লাহর দরবারে মায়ের হায়দার বলাটা কবুল হয়ে গিয়ে হুজুরের কবরটাকে আল্লাহ জঙ্গলের বাঘ দিয়ে পাহারা দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কে? হযরতে আলী। আল্লাহর নবী দরবারে বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ। নবী পাকের মুখের দিকে তাকিয়ে হাসছেন। নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল তুমি হাসো? ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ চাই হুজুর। আল্লাহ পাক বলে পাঠালেন হযরতে ফাতেমার সাথে হযরতে আলীর সাথে তানাদের দুজনের বিয়েটা আল্লাহ পাক দিবার কথা বলে পাঠিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক জিজ্ঞাসা করলেন, জিবরাইল কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ হযরতে ফাতেমা হযরতে আলী তানাদের দুজনের বিয়ের খবর আল্লাহ মালাই আলাতে এলহান করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কতজন ফেরেশতা ছিল? ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০, যাদের সামনে আল্লাহ এনাদের দুজনের বিয়ের খবরটাকে আল্লাহ এলহান করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল, নেকাহ হয়ে গেল, নেকাহ। হযরতে ফাতিমাতুজ জোহরার ঘরে আল্লাহ আওলাদ দিলেন। নবী পাক গেলেন, জিজ্ঞাসা করলেন, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি খবর? হুজুর আল্লাহ পুত্র সন্তান দিয়েছে, কি নাম রাখলে বাবা? ইয়া রাসূলুল্লাহ নাম এখনো রাখিনি, খালি মনে মনে করেছি নামটা রাখবো হারব। নবী বললেন, লা বাল হাসান, ওর নামটা তুমি হাসান রেখে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল চলে আসলেন, আবার আল্লাহ আওলাদ দিলেন। নবী আবার গেলেন, জিজ্ঞাসা করলেন, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি খবর? হুজুর আল্লাহ পুত্র সন্তান দিয়েছে, কি নাম রেখেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ নাম এখনো রাখিনি, মনে মনে করেছি নামটা রাখবো হারব। নবী বললেন, লা বাল হুসাইন, ওর নামটা তুমি হুসাইন রেখে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হুসাইন দুই নামের মূল অক্ষর হলো তিনটে, হে সিন নুন, যার একটা মানে হচ্ছে হোসন, মানে খুব সুরাত, খুব সৌন্দর্য। আরবি কিছু কিছু কিতাব এসেছে এই হে সিন নুন হোসন শব্দের অর্থ হলো সব থেকে আলা তাবকার শহীদ। আমার রসুলকে আল্লাহ জানিয়েছেন ইমামে হাসান 20কে শহীদ হবেন, ইমামে হুসাইন কারবালায় শহীদ হবেন। নাম দুটো পাল্টে হাসান হোসেন রেখে দিলেন। কোন হাসান হোসেন? আল্লাহর রসুল বলেছেন, মান হাব্বাল হাসানাইন ফাকাত আহাব্বানি, যে আমার হাসান হোসেনকে ভালোবাসলো সেজন্য আমি রসুল আমাকে ভালোবাসলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি
আহাব্বাহুল্লাহ, আর যে আমাকে ভালোবাসলো আমার আল্লাহ পাক তাকে ভালোবাসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাত, যার সাথে আল্লাহর মহব্বত হলো আল্লাহ পাক তার জায়গাটা জান্নাত বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর দিকে মান আবগাদাহুমা আবগাদানি, যে তাদের দুজনকে কষ্ট দিল নাউজুবিল্লাহ, সেজন্য আমি রাসূল আমাকে কষ্ট দিল। অমান আবগাদানি আবগাদাহুল্লাহ, আর যে আমাকে দুঃখ দিল সে আল্লাহর সাথে দুশ্মনী করলো, আল্লাহকে কষ্ট দিল। অমান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, আর যে আল্লাহকে দুঃখ দিল আল্লাহর সাথে দুশ্মনী করলো তার জায়গাতে আল্লাহ জাহান্নাম করেছেন। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন মান আহাব্বাহুমা আহাব্বানি, যে এই দুজনকে ভালোবাসলো সেজন্য আমি রাসূল আমাকে ভালোবাসলাম। যদি বলবেন না, আল্লাহর রাসূল বলেছেন মান আহাব্বা হাযাইন ফাকাত আহাব্বানি, যে এই দুজনকে ভালোবাসলো সেজন্য আমি রাসূল আমাকে ভালোবাসলো। যদি বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হোসাইন, নবী পাক কত ভালোবাসতেন। আল্লাহ নবী সাহাবাদের আওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের করলে বায়ান করেন আল্লাহ রাসূলের নওয়াসাব, আল্লাহ রাসূলের নওয়াসাব হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর কোলে গিয়ে বসে পড়েন, আল্লাহ নবীর কাঁধেতে ওঠেন, আল্লাহ নবীকে জড়িয়ে ধরেন, আল্লাহ নবী আদর করেন, আল্লাহ নবীর কোলে বসেন, আল্লাহ নবীর পিঠে বসেন। ও যুবকেরা, আল্লাহ নবী কত ভালোবাসতেন। আল্লাহ রাসূলের সাহাবা হাতটাকে ধরে টানে, হাতটাকে ধরে টানে, সাহাবাদের কষ্ট হয়, সাহাবাদের বিরক্ত হয়, হাতটাকে ধরে টানেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের মানা করলেন, আল্লাহ নবী সাহাবাদের করে রাগ করলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার হাসান আমার হুসাইনকে নিয়ে খেলা করে আমি নবীর কষ্ট কইলাম, তোমাদের কেন কষ্ট হয়? কই আমার তো কষ্ট হয় না। আল্লাহ নবী মাঝে মাঝে হাসান হোসেনকে ধরে শুকতেন। জোরে বলবেন না। আল্লাহ নবী হাসান হোসেনকে ধরে শুকতেন নাক দিয়ে। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসান হোসেনকে কেন শোকেন? নবী পাক বললেন, সাহাবারা আমি নবী যখন হাসান হোসেনকে শুকি আমি নবী জান্নাতের খুশবু পাই। আর জোরে বলা যাবে না। কোন ইমামে হোসেনকে শহীদ করেছেন, কত কষ্ট দিয়েছে রাসূল, কত কষ্ট পেয়েছে। আল্লাহ নবী হাসান হোসেনকে এত আদর করতেন। নবী পাক মাঝে মাঝে বলতেন, হাসান হোসেন আমার বেটির ছেলে, আমি নবী আমার ছেলে। জোরে বলবেন না। আর জোরে বলা যাবে না। আল্লাহর রাসূল বলেছেন, হাসান হোসেন আমার মেয়ের ছেলে, আমি নবী আমার ছেলে। সবসময় নবী কাছে রাখতেন। নবী পাক নবাবে শরীফে খুতবা দিতেন। হাসান হুসাইন যখন নবাবে শরীফে খুতবা অবস্থায় ছোটাছুটি করতেন, নবী পাক মাঝে মাঝে খুতবা বন্ধ করে হাসান হুসাইনকে কোলে নিয়ে নবী পাক আবার খুতবা দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সাইয়্যিদুশ শুহাদার ভালোবাসায় আজকে মাহফিল কায়েম করেছে। আল্লাহর রাসূল সাহাবাদের নবাবে শরীফে ইমামতি করতেন। হাসান হুসাইনকে নবীকে জড়িয়ে ধরতেন, নবীর ইমামের জায়গায় নামাজ পড়াচ্ছেন, নবীর কদম দুটো জড়াতেন, পা দুটোকে জড়াতেন। সাহাবারা নামাজ অবস্থায় বিরক্ত হতো। সাহাবারা এই তাহরিমা থেকে একটা হাত খুলে হাসান হোসেনকে ধরে মাঝে মাঝে টানতেন। নবী বুঝতে পেরে ইমামের জায়গা থেকে ঘুরে সাহাবাদের দিকে হয়ে নবী হাত ইশারা করে সাহাবাদের মানা করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালো রাসূল বাসতেন। আল্লাহ নবী সাহাবাদের লে ওয়াজ করছে, আল্লাহ রাসূলের নূরের বাদান শরীফ একটা চাদর ঢাকা, চাদর নবী চাদর জড়িয়ে ওয়াজ করছে। আল্লাহর রাসূলের সাহাবারা বসে ওয়াজ শুনছেন। সাহাবারা দেখছেন নবীর চাদরটা মাঝে মাঝে কাঁপছে। কি হলো? ওয়াজ করছেন, নবী তো চাদর কাঁপে কেন? হযরত উসমান ইবনে আফফান এলেন, নবীর সোহবতে বসেছেন, ওয়াজ শুনছেন, নবী দেখছে চাদরটা কাঁপছে। কি হলো? ওয়াজ করছেন, নবী চাদর নড়ে কেন? নবীকে জিজ্ঞাসাও করতে পারছে না, হুজুর চাদরের ভেতর কি? ওয়াজ করছেন নবী, বেয়াদবি হবে। ফাকাশাফাহু ফাকাশাফাহু ফাকাশাফাহু। আল্লাহর রাসূল যখন চাদর শরীফটা সরালেন, খুললেন, সাহাবারা দেখছে হাসাইন ওয়াল হুসাইন, নবী পাকের দুই কোলে হাসান হোসেন বসে খেলা করছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী
নবী পাকের কোল মুবারকে হাসান হোসেনকে বসিয়ে রেখে চাদর জড়িয়ে ওয়াজ করতেন, হাসান হোসেন ভেতরে বসে খেলতেন। জোরে বলবেন না? এত ভালো রাসূল বাঁচতেন, এত ভালো নবী বাঁচতেন। হযরতে ফাতেমা আল্লাহ নবীর ঘরে গেলেন, ও যুবকেরা আল্লাহ নবীকে সালাম খানা দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ রাসূলের ঘরে যখন হযরতে ফাতেমা দিলেন, হযরতে ফাতেমা দিলেন, আল্লাহ নবী হযরতে ফাতেমাকে দেখে উঠে দাঁড়িয়ে যেতেন, উঠে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী সালাম দিলেন। অনেক সময় আল্লাহ নবীকে হযরতে ফাতেমা সালাম দিলেন। ও যুবক, আল্লাহ নবী সালামের জবাব করে দে, আল্লাহ নবী সালামের উত্তর করে দে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ফিদাকা বিউম্মি ইয়া ফাতেমা, ও আমার ফাতেমা, ও আমার ফাতেমা, আমি নবী আমার মা বাপ তোমার উপর কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা, তোমার ওপর আমি নবী আমার বাপ মা কুরবান। অনেক সময় নবী পাক ফাতিমাতুজ জোহরাকে দেখে দাঁড়াতেন, ফাতেমা আমি নবী আমার বাপ মা তোমার ওপর কুরবান। গোটা দুনিয়া রাসূলকে সালাম দিয়ে বলতেন, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ওপর আমাদের বাপ মা কুরবান। আর নবী ফাতিমাতুজ জোহরাকে বলতেন, ফাতেমা ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতেমা, ফাতেমা তোমার ওপর আমি নবী আমার বাপ মা কুরবান। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? এত ভালো রাসূল বাঁচতেন, এত মান। নবী পাক ফাতিমাতুজ জোহরার কপালে চুমা দিতেন। নবী পাক যখন ফাতিমাতুজ জোহরার ঘরে যেতেন, নবী পাককে দেখে দাঁড়িয়ে পড়তেন, বাপকে সালাম দিতেন, বাপের হাতটাকে ধরে ফাতিমাতুজ জোহরা অনেক সময় চুমা খেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সিয়াসিত্তার কিতাব, আমি আয়েশা নবীর কাছে গোটা পৃথিবীর মধ্যে ফাতিমাতুজ জোহরার থেকে কাছের আর কাউকে পাইনি। জোরে বলবেন না? আল্লাহ নবী, আমি আয়েশা নবীর কাছে ফাতেমা চাইতে কাছের আর আমি কাউকে পাইনি। রাসূল ফাতেমাকে এত ভালোবাসতেন। নবী পাক যখন কোথায় যেতেন, সব থেকে লাস্টে ফাতেমাতুজ জোহরার ঘরে যেতেন, মা আমি নবী যাই। আর রাসূল যখন কোনো জায়গা থেকে আসতেন, সর্বপ্রথম হযরতে ফাতেমার ঘরে যেতেন। জোরে বলবেন না? খালি গিয়ে ফাতিমাতুজ জোহরার মুখটা দেখতেন, দেখেই রাসূল চলে আসতেন। এত নবী ভালোবাসতেন। ফাতিমাতুজ জোহরা গেলেন, সালাম দিলেন, কি খবর মা, তোমার মনটা খারাপ? হযরতে ফাতিমাতুজ জোহরা কেঁদে কেঁদে বললেন, আব্বা জান আমার হাসান হোসেন অসুস্থ হয়ে গেছে। আব্বা জান আমার হাসান হোসেন বিমার। কোন ফাতেমা? ময়দানে মাশারে দিনে দেন, কিয়ামতের ময়দানে দেন, আল্লাহ পাক নিজে কাঁধে বিচার নেবেন। ও যুবকেরা, সূর্য কারা নেমে আসবে, সূর্যে 12টা মুখকে খুলে দেওয়া হবে, সূর্যে তাপে জমিন পুরো লাল তামা হয়ে যাবে, সূর্যে তাপে মাথার গেরুগুলো ফুটে ফুটে কারো নাক দিয়ে, কারো মুখ দিয়ে, কারো কান দিয়ে থোবা থোবাবে পড়তে থাকবে। যে ময়দানে মাশারে দিয়ে কোনো ছায়া থাকবে না, কোনো আশরা থাকবে না, আল্লাহ তাআলার আরশ আজিমে ছায়া ছাড়া আর কোনো ক্ষমতা থাকবে না। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাহেব জানি হযরতে ফাতেমা আল্লাহ নবীর কাছে যাবে, আল্লাহ নবীর সামনে যাবে, রক্ত মাখা জামা, রক্ত মাখা জামা। আব্বা জান আমি ফাতেমা জান্নাতের দিকে যাব না, আমি ফাতেমা জান্নাতের দিকে যাব না। আপনার উম্মতেরা আমার হাসানকে কারবালার ময়দানে শহীদ করেছে। ও আমার আব্বা জান, আমার হাসানের, আমার হুসাইনের কি দোষ ছিল? আমার হুসাইনের কি দোষ ছিল? আমার হোসেন তো তাদের ক্ষতি করে না, আমার হোসেন তো তাদের কষ্ট দেয় না। ও আমার আব্বা জান, আমি ফাতেমা আজকে আমাদের ময়দানেতে এই বিচারখানা আপনার কাছে চাই। আমি ফাতেমা জান্নাতে যাব না, আমি ফাতেমা জান্নাতে যাব না। ও আমার আব্বা জান, আমার হোসেন কি দোষ করেছিল? আমার হোসেনের কি অন্যায় খানা ছিল? আমার হোসেনকে কারবালার ময়দানে আপনার উম্মতেরা শহীদ করে দিয়েছিল। ও আমার আব্বা জান, আমি ফাতেমা হোসেনের রক্ত মাখা জামা, হোসেনের রক্ত
মাখা জামা, আমি ফাতেমা জান্নাতের দিকে যাব না, জান্নাতের দিকে যাব না, বিচারটা করতে হবে, বিচারটা করতে হবে। ও যুবকেরা, আল্লাহ নবী হযরত ফাতেমাকে ডাকলেন, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, হুসাইনের জামা আমি নবী আমাকে দাও, রক্ত মাখা জামা আমাকে দাও। ও মা ফাতেমা, জান্নাতের দিকে যাও মা, জান্নাতের দিকে যাও মা, ওই দায়িত্বখানা আমি নবী আমার কাছে তুমি দাও। ফাতেমা তুমি যাও, হুসাইনের রক্ত মাখা জামা ওটা আমাকে দাও। কিয়ামতে হযরত ফাতেমা উঠবে, আব্বাজান আমার হুসেনকে আপনার উম্মতেরা কারবালায় শহীদ করেছে, আমার হুসেনের অন্যায় কাজ কি ছিল, আজকে বিচারটা ওটা আগে হবে। আল্লাহ রসুল রক্ত মাখা জামাটা নেবেন, যাও মা তুমি জান্নাতে যাও, হাসান হোসেনকে দিয়ে পাঠাবেন। কোন হযরত ফাতেমা, আমার রসুল এত ভালোবাসতেন। আল ফাতেমা তু মিন ফিতরাতিহি, আল্লাহ রসুল বলেছেন ফাতেমা আমি নবী আমার ফিতরাত, দুনিয়ায় একটাই মাত্র মহিলা যার থেকে বাপের নসলকে আল্লাহ চালিয়েছে, তিনি হচ্ছেন হযরত ফাতেমা। যদি বলুন না সুবহানাল্লাহ। বাপের নসল চলে ছেলের থেকে, হযরত ফাতেমার থেকে রাসূলুল্লাহর নসল চলেছে। আল্লাহ নবীকে 4টা আওলাদ দিয়েছিলেন, হযরত কাসেম, হযরত ইব্রাহিম, হযরত তৈয়ব, হযরত তাহির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 4টে আওলাদ আল্লাহ নবীকে দিলেন, হযরত কাসেম, হযরত ইব্রাহিম, হযরত তৈয়ব, হযরত তাহির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 4 জন আওলাদকে আমার আল্লাহ ডেকে দিলেন। আল্লাহর রাসূল বলেছিলেন আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ যদি নবী করতেন আমার ইব্রাহিমকে আল্লাহ নবী করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরেই নবী বলে দিয়েছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না। হযরত ফাতিমাতু যোহরা শানে রাসূল বলেছেন আল ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা আমি নবী আমার শরীরের অংশ। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না, আমার ফাতেমা আমি নবী আমার অংশ। হযরত আলী একবার বলে ফেললেন আমি আলী একটা বিয়ে করব। ফাতিমাতু যোহরার সাথে বিবাহ অবস্থায় বলে ফেলেছিলেন আমি আলী একটা বিয়ে করব। নবী পাক শোনার সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদে ফেললেন। আল্লাহ রসুল ডেকে পাঠালেন আমার আলীকে ডাকো তো। হযরত আলী আসলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ফিদাক আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আলী তুমি বিয়ে করবে? জি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ একটা বিয়ে করব। আল্লাহ রসুল বলেন আলী তুমি আমার ফাতেমাকে ছেড়ে দাও, তুমি আমার ফাতেমাকে ছেড়ে দাও, তুমি বিয়ে করো। ফাতেমার কষ্ট আমি রসুল সহ্য করতে পারবো না, তুমি আমার ফাতেমাকে ছেড়ে দাও। বলেন তো শরীয়ত ইসলামের মধ্যে একসাথে 4টে বিয়ে করা হচ্ছে জায়েজ, একসাথে 4টে বিবিকে রাখা জায়েজ। সানাউল্লাহ সিদ্দিকীর কথা শুনে যেন কাল থেকে আবার নিয়ত করবে, এটা সানাউল্লাহ সিদ্দিকীর কথা না, ওটা আল্লাহর কথা, কোরআন শরীফে এসেছে। তবে ইনসাফ যদি করতে না পেরেছেন ওই বিবি কিন্তু আপনার জাহান্নামায় যাবার জন্য যথেষ্ট হবে। একটা বিয়ে করে বিবির হক আদায় করতে পারছেন না, 4টের নিয়ত করতে যেউনি, সেই ঈমান তৈরি করতে পারেন না। একটা বিয়ে করে রাত 3টায় ঘরে ঢুকছো ক্লাবে আড্ডা দিয়ে, বউটা তোমার বাড়িতে একা কাঁদছে, বিবির হক নষ্ট করেছেন, কিয়ামতে কিন্তু আল্লাহ ধরবে। বিবি যদি মাফ না করেছেন ওই হক নষ্ট করাটাই জাহান্নামায় যাবার জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে, অত সহজ হয়নি। আল্লাহর রসুল বলেছেন ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা ওয়ালি জাওজিকা আলাইকা হাক্কা ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা, তোমার নফসের হক তোমার উপরে আছে। ওয়ালি জাওজিকা আলাইকা হাক্কা, তোমার বিবির হক তোমার উপরে আছে। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের হক তোমার উপরে আছে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমি নবী আমার সুন্নত মানলো না সে আমি নবী আমার কেউ না। আল্লাহর রসুল বলেছেন আমি নবী সে আমার কেউ না। আল্লাহর হুকুম হচ্ছে একসাথে 4টে বিয়ে করতে পারবে। হযরত আলীর আছে একটা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা করবেন বলছেন। নবী বলছে ফাতেমাকে ছেড়ে দাও। এবার বলেন রাসূলুল্লাহ তাআলা হযরত আলীর উপর জুলুম করলেন তো? এটি হ্যাঁ দেন। একটা বিবি আছে নবী বলতে ছেড়ে দাও,
কেন বললেন, কারণটা কি? হযরতে ফাতেমা দুনিয়ার অন্য মহিলাদের মতো নয়। তিরমিজি শরীফ আবু আবুল মানাকিবের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেছেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের হচ্ছে রানী। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল বলেছেন, ওয়া ইন্নাল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদুস শাবাবি আহলিল জান্নাহ। আর আমার হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? ফাতেমা জান্নাতের সমস্ত মেয়েদের রানী। প্রতি মাসে আমার মা বোনদের একটা শরীর খারাপ হয়, শরীর থেকে নাপাক রক্ত বার হয়, যেটাকে আরবিতে বলা হয় হায়েজ। শরীয়তের মাসলা শিখতে লজ্জা নেই, শরীয়তের মাসলা শিখতে লজ্জা নেই, তবে ভাষাটা কিন্তু হবে উচ্চ র্যাঙ্কের। যে ভাষা শুনলে আপনাকে আমাকে লজ্জা না লেগে যায়। যদি আমার শরীয়তের মাসলা না শিখি, শরীয়তটা জানবেন কি করে বলেন? আপনি আপনার রোগ শরীরে, আপনার পুরুষ অঙ্গ থেকে সবসময় পিচ্ছাপ আপনার ঝরে, শরীয়তের মাসলা যদি না শেখেন আপনি বুঝবেন কি করে আপনার হুকুমটা কি? এ তো লজ্জা নেই তো। তবে ভাষাটা হবে উচ্চ র্যাঙ্কের। এমন কোনো ভাষা হবে না যেই ভাষাটা শুনলে লজ্জা বোধ হয়, যেই ভাষাটা পরিবেশটাকে নষ্ট করবে। উচ্চ র্যাঙ্কের ভাষা। প্রতি মাসে আমার মায়েদের একটা শরীর খারাপ হয়, বোনেদের শরীর থেকে নাপাক রক্ত বার হয়। কম দিন হলো 3, বেশি দিন হলো 10। কম দিন হলো 3, বেশি দিন হলো 10। নাপাক রক্ত এই 10-এর বেশি 11 হলো রোগ, 3-এর কম 2 হচ্ছে রোগ। 3 হলো কম, 10 হলো বেশি। এর বেশি হলো রোগ, কম হলো রোগ। ওটাকে আরবিতে বলা হয় হায়েজ। নামাজ চলে না, রোজা চলে না, তসবিহ চলে না, কোরআন শরীফ পড়া চলে না, জিকির চলে না, কোনো ইবাদতের কাজ চলবে না। নাপাক নাপাক রক্ত বার হয়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনার জীবনে কোনোদিন হায়েজ হয়নি। হযরতে ফাতেমা তার জীবনে কোনোদিন হায়েজ হয়নি। জোরে বলবেন না? আল্লাহ ফাতেমাকে মাকাম দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আলী আমার ফাতেমাকে ছেড়ে দাও, ফাতেমাকে ছেড়ে দাও। নবী জুলুম করলেন তো। হযরতে আলীর জন্য হযরতে ফাতিমাতুজ জোহরাকে বিবাহ অবস্থায়, উনি দুনিয়ায় থাকা অবস্থায়, দাম্পত্য জীবনে থাকা অবস্থায় হযরতে আলীর জন্য দ্বিতীয় বিয়ে করাটা নিষেধ ছিল। হযরতে আলী ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সংসারে থাকা অবস্থায় হযরতে আলীর জন্য দ্বিতীয় বিয়েটা নিষেধ ছিল। ওজন্য নবী বললেন, বিয়ে যদি করতে চাও ফাতেমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, বিয়ে করো। হযরত আলী বললেন, যতদিন ফাতিমাতুজ জোহরার সাথে থাকবো আমি বিয়ে করব না। নবী আমার অফার শরীফ পেলেন। ফাতিমাতুজ জোহরা স্বামীর ভালোবাসা, ছেলের ভালোবাসা সব ভুলে গেলেন। সবসময় নবীর জন্য কাঁদতেন, নবীর রওজা দেখতেন আর কাঁদতেন। আব্বাজান আমি ফাতেমাকে একা রেখে চলে গেলেন। আব্বাজান আমি ফাতেমা আপনাকে না দেখলে ফাতেমা থাকতে পারি না। এত কাঁদা কাঁদতেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। নবীর রওজা শরীফের পাশে একটা ছোট্ট পাড়া ঘর করে দেওয়া হয়েছিল। ঘরটার নাম ছিল বাইতুল বকা। বাইতুল বকা, কাঁদার ঘর। সবসময় কাঁদতেন, মাঝে মাঝে কেঁদে বেহুশ হয়ে যেতেন। এত নবীর জন্য কাঁদতেন হযরতে ফাতেমা। এত কাঁদা কাঁদতেন, অজ্ঞান হয়ে যেতেন। 6 মাস ছিলেন কম বেশি হায়াতে, ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে হযরত আলী অন্য বিয়ে করেছে, সেই হযরতে ফাতেমা আল্লাহর নবীর কাছে আসলেন। আব্বাজান আমার হাসান হোসেন অসুস্থ হয়ে গেছে, আমার হাসান হোসেনের জন্য দোয়া চান। আমার হাসান হোসেনের বিমার, একটু দোয়া চান। আল্লাহর রাসূল হযরতে ফাতিমাতুজ জোহরাকে বললেন, মা আমি নবী দোয়া চাই, যাও হাসান হোসেনকে আল্লাহ সুস্থ করুক, 3টে রোজা তুমি রাখো। হাদিস শরীফের কিতাবে যে 3টে রোজা, যাও। ফাতিমাতুজ জোহরা ঘরে গেলেন। হযরত আলী জিজ্ঞাসা করলেন, নবী পাক কি হুকুম দিলেন, কি বললেন? 3টে রোজা রাখতে বলেছেন। দুজনেই চিন্তিত হলেন, কেন? সেহেরি করবেন সেটাও কিছু নেই, আফতারি করবেন ওটাও নেই, গরিবের সংসার। হযরত ইমামে হাসান হোসেন 1 তারিখে বলে ফেলেছিলেন, আম্মাজান আম্মাজান কি বাবা, একটু আমার নানাকে দাওয়াত করব। সবাই তো নানাকে দাওয়াত করে নিয়ে যায়, আমাদেরও তো মনটা কাঁদে, নানাকে দাওয়াত করি। হযরতে ফাতেমা চোখ ভরা পানি নিয়ে বলে ফেললে, হাসান হোসেন আমার আব্বাকে দাওয়াত করবে, মেহমানদারি কি হবে? আমার আব্বা, তোমার আব্বা তো গরিব,
তোমার আব্বা তো গরিব, কি খাওয়াবে আমার আব্বাকে? আর আমার আব্বা তো একা নয়, সাহাবাগণও সাথে আসবে। হযরত হাসান হোসেন বলে ফেললেন, আম্মা জান, আমার নানাকে খেতে না দিলেও আসবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। নানা জান, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। নবী সালাম দিলেন। এত ভালো রাসূল বাসতেন, নবী এত মোহাব্বত করতেন হাসান হোসেনকে, সবসময় জড়িয়ে রাখতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন, কোনোদিন রাগ করতে দিতেন না। যে হাসান হোসেন বড় হয়েছেন, বাড়ির দরজা খুললেন নবাবে শরীফ, নবাবে শরীফে ছুটোছুটি করে বড় হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি খবর নানা ভাই, নানা যান, আম্মা পাঠিয়েছে আমাদের বাড়িতে আপনার দাওয়াত। আমার রসুল খুশি হয়ে গেলেন। নানা ভাই দাওয়াত করছো? জি ইয়া রাসূলুল্লাহ। নানা ভাই দাওয়াত তো করলে আমি নবীকে, মেহমানদারি কি হবে? নানা যান চলেন, আমার আম্মা জান আপনার জন্য অনেক কিছু জোগাড় করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক বললেন, যাও মাকে গিয়ে বলবে আগামীকাল সকালবেলায় যাব। মাকে গিয়ে বলবে আগামীকাল সকালে যাব। হযরত হাসান হোসেন ঘরে চলে আসেন। ও যুবকেরা, হযরত ফাতিমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা কাছে জানিয়ে দিলেন, আম্মা জান, নানা জান দাওয়াত কবুল করে দেন, নানা জান দাওয়াত খানা নিয়ে দেন। ও আম্মা জান, আগামীকাল সকালে আসবেন, আগামীকাল সকালে আসবেন। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাহেব জানি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। হযরত ফাতিমা মাগরিবের নামাজটা পড়লেন, মাগরিবের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে জান জাগে গানে, ও রব্বি আল্লাহ পাক, আমার হাসান হোসেন মাসুম ছেলে আব্বা জানকে দাওয়াত করেছে। ও রব্বি আল্লাহ পাক, ফাতিমা করে কিছু না, ফাতিমার করে কিছু না। ও রব্বি আল্লাহ পাক, ফাতিমার বাড়ির ইজ্জতটা রক্ষা করুন, ফাতিমার বাড়ির সম্মানটা রক্ষা করুন, আমার স্বামীর সম্মানটা রক্ষা করুন, আমার স্বামী আব্বা জানের সাহাবী, আমার স্বামীর ইজ্জতটা রক্ষা করুন। ও যুবকেরা, ঈশার নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে জান জাগে গানে, চোখে পানি ফেলে ফেলে গানে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গিয়ে কানে। ও রব্বি আল্লাহ পাক, আমার হাসান আমার হোসেনকে আব্বা জানকে দাওয়াত করেছে, আব্বা জানকে দাওয়াত করেছেন। ও রব্বি আল্লাহ পাক, ফাতিমা করে কিছু নাই, ফাতিমা করে কিছু নাই। আমার হাসান আমার হোসেন মাসুম ছেলে আব্বা জানকে দাওয়াত করেছে, মেহমানদারি কি করব? ও রব্বি আল্লাহ পাক, আমার বাড়ির সম্মানটা রক্ষা করুন, আমার স্বামীর ইজ্জতটা রক্ষা করুন। ও যুবকেরা, ফজরের আযান হয়ে গেল, ফজরের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে কানে, আল্লাহ পাকের দরবারে কানে কে জানো ডাকে, ও হযরত ফাতিমা, ও হযরত ফাতিমা, একবার এদিকে আসেন, একবার এদিকে আসেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরওয়াজার কাছে গেলেন। হযরত ফাতিমা দেখেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম মাথায় করে খাঞ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। ও হযরত ফাতিমা, আপনার হাসান আপনার হোসেনকে আল্লাহ নবীকে দাওয়াত করেছে, আল্লাহ নবীকে দাওয়াত করেছে। ও হযরত ফাতিমা, হাসান হোসেনের দাওয়াত করা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ পাকের জান্নাত থেকে জান্নাতের খাবার খানা আমি জিবরাইলের মাথায় করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ফাতেমা, হাসান হোসেন যে নবীকে দাওয়াত করলেন, ওটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এটা আল্লাহ আমি জিবরাইলের মাথায় করে জান্নাতের খাবার পাঠিয়েছেন। ফাতেমা তো জোহরা নিলেন। চাচা যান, এবার আপনি যান। হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ফাতেমা, আল্লাহ মানা করেছেন, যদি আরো লাগে জান্নাত থেকে আরো আনতে বলেছেন। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। হাসান হোসেনের দরজা কত আলা। কোন ইমামে হুসাইনকে কারবালায় শহীদ করেছে, যে হুসাইনের জন্য আল্লাহর রসুল কেঁদেছেন। আল্লাহর রসুল 1 তারিখে মা উম্মে সালমার ঘরে আছেন।
দরওয়াজার গোড়ায় নবী বললেন, উম্মে সালমা দরওয়াজার গোড়ায় দাঁড়াও, ঘরের মধ্যে কেউ না ঢোকে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা উম্মে সালমার পাশ থেকে বাচ্চা ছেলে টুক 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 করে ঘরে ঢুকে গেলেন। মা উম্মে সালমা কিছুক্ষণ পরে ঘরে ঢুকে দেখছেন নবী পাক ইমামে হুসেনকে জড়িয়ে ধরে কাঁদছেন, টপ টপ করে চোখের পানি গড়াচ্ছে। মা উম্মে সালমা জিজ্ঞাসা করলেন, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, মা ইয়াবকুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদছেন, হুজুর আপনি কাঁদছেন। আল্লাহর রসুল বলেন, উম্মে সালমা আমি নবী, আমার কাছে জিবরাইল এসেছিল, আমি নবী আমাকে খবর দিয়ে গেল আমার হুসেনকে কারবালায় আমার উম্মতেরা আমার পরে শহীদ করে দেবে, আমার হুসেনকে কারবালায় শহীদ করে দেবে। আমি নবী, আমাকে কারবালার ময়দানটা দেখানো হলো, আর কারবালার ময়দান থেকে মাটির টুকরোটা আমি নবী আমাকে দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, এই মাটির টুকরো যেদিন রক্তে লাল হয়ে যাবে, জানবেন আপনার উম্মতেরা আপনার পরে আপনার হুসেনকে কারবালায় শহীদ করে দিয়েছে। আল্লাহ রসুল বলে, উম্মে সালমা এই মাটির টুকরোটা তুমি রেখে দাও। আমার রসুলের তো অনেক বিবি ছিলেন, কাউকে মাটির টুকরোর কথা বললেন না, জানালেন না, দিলেন না। মা উম্মে সালমাকে কেন দিলেন? কারণ হলো একটা, ইমামে হুসাইন যখন শহীদ হয়েছিলেন তখন নবী পাকের কোনো বিবি আর হায়াতে ছিলেন না, কেবলমাত্র মা উম্মে সালমা হায়াতে ছিলেন। আমার রসুল জানেন, আল্লাহ জানিয়েছেন, হাবিব ওই মাটির টুকরোটা উম্মে সালমাকে দেবেন। কেন? যখন ইমাম হোসেন শহীদ হবে আপনার কোনো বিবি থাকবে না, এটা আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছিলেন। মা উম্মে সালমাকে দিলেন মাটির টুকরো। যেদিন ইমামে হোসেন কারবালা শহীদ হয়েছিলেন, দুপুরবেলা মা উম্মে সালমা মদিনা শরীফে শুয়ে আছেন। মা উম্মে সালমা নবীকে খব দেখছেন, রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, নবী পাকের শের মুবারকে, দাড়ি মুবারকে সব মাটি লেগে আছে, ধুলো ময়লা লেগে আছে, চুলগুলো সব উস্কো খুস্কো হয়ে আছে। মা কেঁদে ফেললেন, নবী পাক ঝরঝর করে কাঁদছেন। মা লাকা ইয়া রাসূলুল্লাহ, মা ইয়াবকুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার একই অবস্থা, আপনার চুল মোবারকে মাটি, দাড়ি মোবারকে মাটি, গোটা শরীরের অংশ উস্কো খুস্কো হয়ে আছে, চুলগুলো সব উস্কো খুস্কো হয়ে আছে, হুজুর আপনি কাঁদছেন কেন? হুজুর আপনার একই অবস্থা। আল্লাহ রসুল কেঁদে কেঁদে বলেন, উম্মে সালমা আমি নবী কারবালার ময়দান থেকে আসছি, আমার হুসেনকে কারবালায় শহীদ করে দিয়েছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে ছুটে যে মাটির টুকরো আল্লাহর রসুল দিয়েছিলেন ওই মাটির টুকরোটার কাছে গিয়ে দেখছে গোটা মাটির টুকরোটা রক্তে লাল হয়ে গিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার মাজার হচ্ছে তায়েফের পাহাড়ের উপরে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জানার মাজার হলো তায়েফের পাহাড়ের উপরে। জানার লাকাব ছিল হিবরুল উম্মাহ, রাইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ। রাসূল বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা, জাতির মেরুদণ্ড, জোরে বলুন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সরদার, মাতা তাজ আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানার মাজারে গিয়েছিলাম তায়েফ পাহাড়ের উপরে, যে তায়েফের পাহাড়ের উপরে গেলে আপনার চোখ ফেটে পানি বেরোবে। আমার রসুলকে কত কষ্ট দিয়েছে আল্লাহ রসুল। তায়েফে জমিনে গেলেন, দিনের খেদমত, দিনের দাওয়াত। আল্লাহ রসুলকে এত মার মেরেছে, নবী পাকের গোটা বদান শরীফটা রক্তে লাল হয়ে গেছে, জুব্বা শরীফটা রক্ত ভিজে লাল হয়ে নবী পাকের পুরো চেহারা মুবারকে বসে গিয়েছে। আল্লাহ রসুল টুক 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 করে গিয়ে তায়েফের একটা পাহাড়ের ছোট্ট পাড়া অংশেতে রসুলকে ঠেক দিয়ে ক্লান্ত অবস্থায়, রক্ত মাখা অবস্থায় নবী ঠেক দিয়ে বসে আছে। কাফের, বেদিন, বেঈমান, নালায়েক, মুনাফিক, জাহান্নামী গুলো ওই অবস্থায় নবীকে লক্ষ্য করে ওপর থেকে পাথরটা গড়িয়ে দিয়েছে, নবীকে শহীদ করে দেবে। নবী পাক চোখ ভরা পানিতে পাথরের দিকে একবার মায়াবী নজরে তাকিয়েছিলেন। আমার রসুল তাকিয়েছেন, আল্লাহর হুকুম, পাথরটাকে আল্লাহ ওইভাবে ওখানে ঝুলিয়ে রেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজও যদি আপনি যান তায়েফের পাহাড়ে, যদি আপনি যান, গিয়ে দেখবেন সেই বড় পাথরটা এখনো পর্যন্ত ঝুলছে। খালি রাসূলুল্লাহ চোখ ভরে পানি ভরা নিয়ে তাকিয়েছিলেন। যে পাথরটা নবী পাক হেলাম দিয়েছিলেন ওই পাথরটা এখন আজ ওই অবস্থাতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক
কষ্ট নবীকে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মক্কা শরীফে ঘুমিয়ে আছেন, নবী পাকের সাথে দিদার, রাসিহি ওয়া লাহিয়াতিহি তুরা, নবী পাকের শের মোবারক, নানি মোবারক সব মাটিতে নোংরাতে ভর্তি হয়ে আছে, ধুলো বালু ময়লা। আব্দুল্লাহ ইবনে আব্বাস কেঁদে ফেললে, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, মা ইয়াবকুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদছেন, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে? আল্লাহর রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। জানাকে একটা শিশি দিয়ে গেছিলেন, নবী পাক ভবিষ্যৎবাণী করেছিলেন, এই শিশি যখন রক্তে লাল হবে ভাববে আমার হুসেনকে কারবালায় শহীদ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে উঠে ছুটে গিয়ে শিশিটাকে দেখছেন, গোটা শিশিটা রক্তে লাল হয়ে গেছে। আমার নবী ইমাম হুসাইনের জন্য কেঁদেছেন, আমার নবী ইমাম হুসাইনের জন্য চোখের পানি ফেলেছেন। আজ আমরা হুসাইনের জন্য যখন কাঁদি, আমাদের সমাজে কিছু বিয়াদব বিহায়া আছে, বলে হুসাইনের জন্য কাঁদছো, হুসাইনের জন্য কাঁদলে কি লাভ, হুসেনের জন্য কেঁদে কি লাভ, হুসেনের জন্য কেঁদে কি লাভ, ওটা আমার রসুলকে জিজ্ঞাসা করো, আমি বলতে পারবো না। হুসেনের জন্য আমার রসুল কেঁদেছে, গুনাহগার আমরাও কাঁদি। হুসাইনের জন্য কাঁদলে তোমার এত জ্বলন কিসের? হুসাইনের জন্য কেঁদে কি লাভ, হযরতে ফাতেমাকে জিজ্ঞাসা করো। হুসাইনের জন্য কেঁদে কি লাভ, হযরতে আলী শেরে খুদাকে জিজ্ঞাসা করো। হুসাইনের জন্য কেঁদে কি লাভ, নবী পাকের সাহাবাদের জিজ্ঞাসা করো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অন্ধ হয়ে গেছিলেন, তারিকে বাগদাদ বলে কিতাব, আল্লামা খতিবে বাগদাদ একটা কিতাব লিখেছে। কারবালার কথা মনে পড়লে বুকটা ফেটে যায়, ইমামে হুসেনের কথা বলা যায় না। আল্লামা খতিবে বাগদাদ তারিকে বাগদাদ বলে একটা কিতাব লিখেছে, তারিকে মক্কা বলে কিতাব আছে, আল বিদায়া ওয়ান নিহায়া বলে কিতাব আছে। তারিকের কিতাবগুলো খুলে খুলে পড়েন। আল্লামা খতিবে বাগদাদ তারিকে বাগদাদের মধ্যে লিখেছে, বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে, ইয়াজিদের হুকুমে মদিনা শরীফটাকে 3 দিন হালাল করে দিয়েছিল। বলুন নাউজুবিল্লাহ। কিছু কিছু মানুষ আছে বলে ইয়াজিদের নামে বদনাম করিসনি, কারণ ইয়াজিদ খুব কাছের মনে হয়। আল্লাহর রাসূল বলেছে, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যার অনুকরণ করবে আল্লাহ পাক তার সাথে তার কিয়ামতে দাঁড় করাবে। ইয়াজিদ খুব তোমার কাছে, জানবে কাতার কিন্তু কিয়ামতে ইয়াজিদের কাতারে হবে। আমাদের জান, আমাদের মাল, আমাদের জীবন, আমাদের সবকিছু ইমাম হুসাইনের কতবে কুরবান। রাসূলের হাদিস যদি সত্য হয়, নবীর জবান যদি সত্য হয়, ইনশাআল্লাহ আমরা ইমাম হুসাইনের কাতারে কিয়ামতে দাঁড়াবো। জোরে বলো সুবহানাল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলের হাদিস যদি সত্য হয়, নবীর জবান যদি সত্য হয়, ইয়াজিদের জন্য যদি অত দয়া হয়, জানবে কিয়ামতে ইয়াজিদের কাতারে দাঁড়াবে। আমরা পছন্দ করি না ইয়াজিদের কাতারে দাঁড়াবো, জাহান্নামে যেতে রাজি আছি, ইয়াজিদের কাতারে দাঁড়াতে রাজি নেই। জাহান্নামে যেতে রাজি আছি, ইয়াজিদের কাতারে যেতে রাজি নেই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ইমামে হুসাইনের কাতার জাহান্নামী কাতার না, ইমামে হুসাইনের কাতার হচ্ছে জান্নাতের কাতার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসেনের জন্য কাঁদলে তোমার কষ্ট হয় কেন? ইয়াজিদকে চেনো? তারিকে মক্কা কিতাব, বিভিন্ন তারিখের কিতাবগুলো খোলেন, যার হুকুমতে মদিনা শরীফের জমিনটা 3 দিন হালাল করেছিল, যা তোরা যা ইচ্ছা করবে যা। ইয়াজিদের সৈন্যগুলো গিয়ে নবাবে শরীফের যেখানে নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন, আল্লাহ রাসূল বলেছে, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদা রাউদাতুম মির রিয়াদুল জান্নাহ, আমার ঘর আর আমার মেম্বার এটা হচ্ছে জান্নাতের অংশ, জান্নাতের টুকরা। জোরে বলো সুবহানাল্লাহ। সেই জায়গায় গিয়ে ইয়াজিদের সৈন্যরা গাদা খচ্চরগুলোকে বেঁধেছে, পিশাব পায়খানাটা ওখানে করেছে। গোটা নবাবে শরীফে স্তব্ধ, 3 দিন আজান বন্ধ, নামাজ বন্ধ, নামাজ পড়তে দেয়নি সাহাবাদের। 700 সাহাবাকে খালি শহীদ করেছিল, 10,000 তাবেঈনকে শহীদ করে দিয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের সাহাবী ছিলেন, অন্ধ হয়ে গেছিলেন, চোখে কম দেখতেন। নবাবে শরীফ থেকে নামাজ পড়ে টুক 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 করে বার হচ্ছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাত নারী মুবারকটাকে ধরে ইয়াজিদের সৈন্যরা সাহাবীর গালেতে ঠাস ঠাস করে চড় মেরেছে। আল্লাহ রাসূল যাদের সামনে বলেছিলেন, আসহাবি কান নুজুম
আমার সাহাবারা হচ্ছে আকাশের তারার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যাদের সামনে বলেছে আমার সাহাবার আকাশের তারা, সে আবু সাইদ খুদরির দাড়িটাকে ধরে ঠাস ঠাস করে গালে চড় মেরেছিল। 3 দিন নবাবী শরীফের আজান বন্ধ, নামাজ বন্ধ। নবী বলেছেন যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ নবাবী শরীফে জামাতের সাথে পড়বে, আমি নবী কিয়ামতে তাকে সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজিদের গুণ গাইতে খুব ভালো লাগে না? হুসাইনের জন্য কাঁদলে তোর কষ্ট হয়, তো তোর রক্ত খারাপ রে। এজিদের জন্য তোর মন কাঁদছে, হুসাইনের জন্য কাঁদলে ঠাট্টা করিস। যে ইমামে হুসাইনের জন্য কাঁদাকে ঠাট্টা করে, তার রক্ত খারাপ বলে ঠাট্টা করে। যে হুসাইনের জন্য রাসূল কেঁদেছে। কারবালার ময়দানে আমার রাসূল ইমামে হুসাইন যখন কারবালায় শহীদ হচ্ছে, আমার হুসাইনকে আল্লাহ পাক, আমার নবী পাককে আল্লাহ সমস্ত অবস্থাটা দেখাচ্ছে। হযরত ইমামে হুসাইন শহীদ করে ওদের মনের আশা মেটেনে 3 দিন হালাল করেছিল। হযরত আবু হুরায়রা হুজুরের জামাই হযরত সঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন সাইয়্যিদুত তাবিঈন, তাবিঈনদের সরদার, তিনি বলতে এজিদের সৈন্যদের তারাকে আল্লাহর রাসূলের রওজা শরীফের কাছে গিয়ে লুকিয়ে গিয়েছিলাম যাতে আমাকে না ধরে ফেলে। মদিনা শরীফের মেয়েগুলোকে ঘর থেকে বার করে জেনা করেছিল। বলুন নাউজুবিল্লাহ, কি জুলুম করেছে। হযরত আবু সাইদ, হযরত সঈদ ইবনে মুসাইব বলছেন আজান বন্ধ, নামাজ বন্ধ, তবে নামাজের সময় যখন হতো, আজানের ওয়াক্ত যখন হতো, আমি বুঝতে পেরে যেতাম। কি করে? আজানের সময় যখন হতো আমি দেখতে পেতাম নবী পাকের রওজা শরীফের ভিতর থেকে গুনগুন করে শব্দ ভেসে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফ 545 পৃষ্ঠায় পাবে। অন্য কিতাবের মধ্যে এসেছে হযরত সঈদ ইবনে মুসাইব বলছে আযানের সময় যখন হতো বুঝতে পেরে যেতাম। কি করে? আল্লাহর রাসূলের রওজা শরীফ থেকে আযানের শব্দ আমি নিজে কানে শুনতে পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফে কাবা শরীফের গিলাফে আগুন ধরিয়েছিল, তারপরে ইয়েজিদ রোগে পড়ে মরে গিয়েছিল। এজিদের গুণ গাইতে খুব ভালো লাগে না? হুসেনের জন্য মন কাঁদে না, তাদের জন্য কাঁদেন যেই কাতারটা জান্নাতের কাতার। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? হযরতে ফাতিমা তো জোহরাকে নবী বললেন, হযরতে ফাতিমা তো জোহরাকে নবী বলেন যাও 3টে রোজা তুমি রাখো, যাও মা আমি রাসূল দোয়া চাই। হযরতে ফাতিমা ঘরে গেলেন, স্বামী জিজ্ঞাসা করলে কি খবর? আব্বা হুকুম দিতে 3টে রোজা রাখতে, ঘরে কিছু নেই যে সেহরি করবে আফতারি করবে। আল্লাহ রাসূলের জামাতা ও যুবকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টুকরো করে বার হয়ে গেলেন, মদিনা শরীফের বাজারে গেলেন, মদিনার গ্রামে গেলেন, মদিনা পাড়ায় গেলেন। ও যুবকেরা, মদিনা বাড়ি গিয়ে দরওয়াজার গুনায় দাঁড়িয়ে ডাকেন, ও মদিনার যুবকেরা, ও মদিনার তরুণেরা, আমার হাসান আমার হুসাইনের বিমার আল্লাহ নবী রোজা রাখতে বলেছেন, আল্লাহ নবী রোজা রাখতে বলেছেন। ও মদিনা শরীফের যুবকেরা, আমি আলীর বাড়িতে কিছু নাই, আমি আলীর ঘরে কিছু নাই, তোমরা কি আমাকে কিছু ঋণ দেবে? তোমরা কি আমাকে কিছু ধার দেবে? আমি আলী মদিনা শরীফের বাজার থেকে কিছু কিনে ঘরে নিয়ে যাবো। হযরত ফাতেমা রোজা রাখবে, আমি আলী রোজা রাখবো, আমার হাসান হোসেন রোজা রাখবে, আমার হাসান হোসেনের বিমার আল্লাহ নবী রোজা রাখতে বলেছেন। ও যুবকেরা, অন্য কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূলের জামাতা মদিনা শরীফের বাড়ি গেলেন। ও মদিনা শরীফের যুবকেরা, ও মদিনা তরুণেরা, আমার হাসান আমার হোসেন বিমার আল্লাহ নবী রোজা রাখতে বলেছেন, আল্লাহ নবী রোজা রাখতে বলেছেন। আমি আলীর ঘরে কিছু নাই, আমি আলীর বাড়ি কিছু নাই। ও মদিনার যুবকেরা, তোমরা কি আমাকে কিছু কাজ দেবে? তোমরা কি আমাকে কিছু কর্ম দেবে? আমি আলী যে কাজটা করলে, আমি আলী যে কর্ম করলে কিছু টাকা পাবো, কিছু টাকা পাবো। যেই টাকাটাকে নিয়ে মদিনা শরীফের বাজার থেকে কিছু কিনে বাড়িতে যাবো। ফাতেমা রোজা রাখবে, আমি আলী রোজা রাখবো, আমার হাসান হোসেন বিমার। ও যুবকেরা, আল্লাহ রাসূলের জামাতা মদিনা শরীফের বাজার থেকে কিছু জবেরা ডাকিয়ে বাড়ির দিকে গেলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে
জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু দাও। আমি আলীর ঘরে কিছু নেই যে কিছু কিনবো। জবের আটা কিনে ঘরে নিয়ে গেলে রোজা রাখবে, আল্লাহর রসুল বলেছে 3টে রোজা। সেহরি করলেন জবের আটা দিয়ে রুটি বানিয়ে। আফতারের সময় হয়েছে, ফাতিমাতুজ জোহরা আফতারি রেডি করে সব বসে আছেন। কিতাব এসেছে, কোনো কিতাবের ব্যাখ্যা লেখা হয়েছে হাসান হোসাইনও রোজা রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 8 বছর বয়স, 8 বছর বয়স তেনারাও রোজা রেখেছেন। প্রথম দিন আফতারি করবে, বাইরের দিক দিয়ে ঠিক আফতারির কিছু মুহূর্তে আগে সালাম দিয়ে ডাকছেন, ও আল্লাহর রসুলের জামাতা, খোদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আজ কদিন ধরে সইতে না পেরে আপনার বাড়িতে হাজির। আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে কাউকে ফিরিয়ে দেন না। আমি একজন এতিম বাপ হারা, আমি একজন এতিম মা হারা, আপনার বাড়িতে কি কিছু পাবো, সহ্য করতে পারি না। হযরত ফাতিমাতুজ জোহরা আফতারিটাকে তুলে ওই এতিমের কাছে পাঠিয়ে দিলেন। শুধু পানি খেয়ে সকলে ইফতার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন রোজা রেখেছেন, আফতারি নিয়ে বসেছেন, একই অবস্থা। আফতারি কিছুক্ষণ আগে কে যেন সালাম দিয়ে দেখে বলে, ও রাসূলুল্লাহ জামাতা, মদিনা শরীফের বাড়ি বাড়ি গিয়েছে, খোদায় জ্বালা যন্ত্রণা নিবারণ করতে পারেনি, আপনার বাড়িতে কিছু পাবো। আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে ফিরিয়ে দেন না। আমি একজন মিসকিন গরিব, আমি একজন মিসকিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আফতারি নিয়ে আছেন। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আফতারিটাকে তুলে ওই মিসকিনের কাছে পাঠালেন। দ্বিতীয় দিন শুধু পানি দিয়ে সবাই আফতার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় দিন রোজা রাখলে, আফতারি নিয়ে বসেছেন। তৃতীয় দিন নবী 3টে রোজা রাখতে বলেছে। কত ভালো হাসান হোসেনকে বাসতেন, কত মোহাব্বত করতেন। তৃতীয় দিনের রোজা আফতারি আছে, কে যেন আবার তৃতীয় দিন ডাকছে, ও আল্লাহর রসুলের জামাতা, আমি একজন মদিনার কায়দি বন্দী, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে আপনার বাড়িতে এসেছি, কিছু পাবো। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয় দিনের আফতারটা তুলে পাঠিয়ে দিলেন। তৃতীয় দিনে শুধু আফতারটা পানি দিয়ে সবাই করেছিলেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? আল্লাহ পাক হাসান হোসেনকে সুস্থ করলেন। হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ধরে ধরে নবাবী শরীফে যাচ্ছেন। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল তাকিয়ে তাকিয়ে হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী আলী, আজ 3 দিন তোমরা যে ব্যবহারটা করেছো আমার আল্লাহ খুশি হয়ে গেছে। যদি বলবেন না? আলী, আল্লাহ পাক আমি নবী আমার কাছে জিবরাইলকে পাঠিয়ে তোমাদের অবস্থাটা বলেছে। আলী, তোমাদের উপর আমার আল্লাহ খুশি হয়েছে, আমি রাসূল আমিও তোমাদের উপর খুশি হয়ে গেলাম। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? সেই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা হযরত শেরে খুদা আলীকে শহীদ করে দিল। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হলো। কিতাব এসেছে হযরত ইমামে হাসানকে শের মুবারক থেকে কোমর মুবারক পর্যন্ত পুরো আল্লাহর রসুলের মতন দেখতে ছিল। ইমামে হোসাইন কোমর মুবারক থেকে কদম শরীফ পর্যন্ত পুরো আল্লাহর রসুলের মতন দেখতে ছিল। জোরে বলবেন না? হযরত ইমামে হাসান হোসাইন 2 ভাই যখন সাথে থাকতেন, ইনার শের মুবারক থেকে কোমর মুবারক, ইনার কোমর মুবারক থেকে কদম মুবারক, দুটোকে মিলালে মনে হতো আল্লাহর রসুল দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মাকাম আল্লাহ দিয়েছিলেন, এত সম্মান আল্লাহ দিয়েছিলেন, এত ইজ্জত আল্লাহ দিয়েছিলেন। নবী পাক শুকতেন, সাহাবারা আমি হাসান হোসেনকে শুকলে জান্নাতের ঘেরান আমি রাসূল পাই। জোরে বলুন না? আর জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসানকে শহীদ করা হলো রাদিয়াল্লাহু তাআলা। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মরু ময়দানে গেলেন। অনেক লম্বা ঘটনা, কারবালার কথা বললে মুসলমানের বুকটা ফেটে যায়, জবানে উচ্চারণ করার মতো থাকে না, এত কঠিন ভাবে শহীদ করেছে। অনেকে বলে ইমামে হোসেন পানি পান না করতে পেরে শহীদ হয়ে গেল। তুমি একটা পাগল। ইমামে হোসেন যদি বলতেন আল্লাহ জান্নাতের পানি হাজির করে দিতেন। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? ইমামে হোসেন যদি চাইতে ফেরেশতারা এসে পানি দিয়ে যেতেন। না না, ইমামে হোসেন পানির জন্য শহীদ হয়নি। ইমামে হোসেন
হকের ওপর মজবুত থেকে সত্য এবং মিথ্যাকে পৃথক করার জন্য শহীদ হয়েছেন। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? ইমামে হোসেন যদি মিথ্যার কাছে হাত দিতেন তাহলে সত্য বলে থাকতো না। এই সত্য আর মিথ্যা দুটোকে পৃথক করার জন্য ইমামে হোসেন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। 82 জন কাফেলা কম বেশি নিয়ে গেলেন। জিলহাজ মাসের 2 তারিখে বার হয়েছিলেন, গিয়ে পৌঁছেছিলেন মুহররম মাসের 3 তারিখ। 800 মাইল রাস্তা, 800 মাইল রাস্তা, কম বেশি 1 মাস ধরে হেঁটেছিলেন। 1 মাস। হযরতে আলী আসগারের বয়স ছিল মাত্র 6 মাস। ইমামে হুসাইনের ছোট ছেলে হযরতে আলী আসগার বয়স ছিল মাত্র 6 মাস। এই সব নিয়ে গেলে 800 মাইল রাস্তা, এক এক করে যায়, শহীদ হয়ে যায়। কি কষ্ট দিয়েছে। মুহররম মাসের 9 তারিখ ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমার মধ্যে দুপুরবেলা শুয়ে আছে। হুজুরের ভাই ছিলেন হযরতে আব্বাস, সৎ ভাই ছিলেন। ছুটে ছুটে খিমার মধ্যে ঢুকে গেলেন, ভাই হুসাইন ওঠেন, ভাই হুসাইন ওঠেন, ভাইজান ওঠেন। ইমামে হোসেন চিকবিকি উঠে পড়লেন। আব্বাস, জি হুজুর। কি ব্যাপার, ডাকছো? হুজুর এজিদের সৈন্যরা আমাদের দিকে আসে, হুজুর ডাকছো কেন? হুজুর আসে, আসতে দাও, তুমি আমাকে তুলে দিলে। ইমামে হোসেন কেঁদে ফেললেন। ভাইজান কাঁদছেন? তুমি জানো আমি ঘুমিয়ে ঘুমিয়ে কি করছিলাম? কি করছিলেন ভাইজান? আমি হোসাইন আমার নানাজানের সাথে কথা বলছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ইমামে হোসাইন? হযরত ইমামে হোসেন খিমা থেকে বেরোলেন। এই এজিদের সৈন্যরা, আজকে ইমামে হোসেন তোমাদের সাথে আমি লড়তে পারবো না, আজকে ফিরে যাও। আজকে আসুরার রাত, মন ভরে একটু আমার আল্লাহর ইবাদত করব। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? একটু মন ভরে আমি আল্লাহকে ডাকবো। কোন কোন কিতাব এসেছে, কোরআন শরীফে আয়াত সূরা কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যেটা লাইলাতুল কদরের রাতের কথা বলা হয়েছে, যে রাতটা হলো 1000 মাসের চেয়ে উত্তম। কারবালা ওই আসুরার রাত, 9 মুহররমের রাত, নবীর খানদানদের জন্য ওই রাতটাকে আল্লাহ 1000 মাসের রাতের চেয়ে আল্লাহ উত্তম বানিয়েছিলেন। জোরে বলুন। আর জোরে বলা যাবে না? হযরত ইমামে হোসেন বললেন, যাও আজকে নয়। তাদের মনটা নরম হয়ে ফিরে গেল। ইমামে হোসেন খিমা এলেন। ইমামে হোসেন সকলকে ডাকলেন। কিতাবে এসেছে অন্ধকার অন্ধকার বলা হয়েছে, চিরাগগুলোকে বন্ধ করা হলো, আলোগুলোকে কমিয়ে দেওয়া হলো। হযরত ইমামে হোসেন বললেন, হয়তো অনেকে আলোয় যেতে লজ্জা পাবে, এদের রাগ হচ্ছে আমার সাথে। আমি আলো বন্ধ করে দিলাম, লজ্জার কোনো ব্যাপার নেই, আমি কিয়ামতেও ধরবো না, তোমরা যে যার মতন ফিরে যাও। কেন এদের রাগ আমার সাথে, তোমার সাথে নয়। ইমামে হোসেন কিছুক্ষণ পরে আলোটা জ্বলিয়ে দেখছেন একটা মানুষও নড়ে না। কি হলো? যাও। চোখ ভরা পানি কেঁদে কেঁদে বললেন, হুজুর শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে কারবালার ময়দানে আপনাকে আমরা একা রেখে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হোসেন খুশি হয়ে গেলেন, হুকুম করলেন, যাও যে যার খিমায় চলে যাও, আসুর আদাত মন ভরে আল্লাহর ইবাদত করো। হযরত ইমামে হোসেন খিমার মধ্যে গেলেন, তাবুর মধ্যে ইবাদত করেন। হুজুরের বোন ছিলেন সাইয়্যিদা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। টুক 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 করে ইমামে হোসেন হুজুরের তাবুতে এসে দেখছেন ইমামে হোসেন একভাবে তাকিয়ে থেকে ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ, আমি হুসাইনকে কি কঠিন পরীক্ষায় পড়ে, আমি হুসাইন এই পরীক্ষায় পাশ করবো কি করে? ঝরঝর করে কাঁদছে। সাইয়্যিদা যায়নাব ডাকলেন না, হুজুরের সাথী সঙ্গীদের খিমায় চলে গেলেন। হ্যাঁ, আমার ভাই হুসাইনের সাথী সঙ্গীরা, কালকের দিনে যখন আমার ভাই হুসেন কারবালায় যাবে, তোমরা কি তাকে রেখে চলে যাবে? সবার তরফ থেকে জবাব, সাইয়্যিদা যায়নাব শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে ইমামে হোসেনকে আমরা কারবালায় নামতে দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদা যায়নাব খুশি হয়ে গেলেন, অন্য তাবুতে গেলেন, জবাবটা একই। খুশি হয়ে খিমা থেকে বার হচ্ছেন, ইমামে হুসাইন হুজুরের তাবু থেকে বার হচ্ছেন। ভাই বোনের দেখা হয়ে গেল। সাইয়্যিদা যায়নাব হেসে ফেললেন। ইমামে হোসেন বললেন, বোন যায়নাব, যেদিন থেকে বার হয়েছে তোমাকে হাসতে দেখি না, আজকে হাসছো। সমস্ত কথা খুলে বললেন। ইমামে হোসেন বললেন, যাও খিমার মধ্যে যাও, একটু ইবাদত করবে যাও। যে তার খিমায় চলে গেলেন। গোটা কারবালা নিস্তব্ধ হয়ে গেল, গোটা কারবালা নিস্তব্ধ হয়ে গেল। হযরত সাইয়্যিদা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা খিমার মধ্যে ইবাদত করছে, জিকির তাসবিহ কোরআন পড়ছেন।
পড়তে পড়তে কিতাব এসেছে, চোখ দুটো একটু জোরে এসেছে। সাইয়েদায়ে জাইনাব দেখছে গোটা কারবালা জমিনটা পুরো আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। সাইয়েদায়ে জাইনাব দেখছেন অগণিত হুর কারবালার ময়দানে নেমে এসেছে। সাইয়েদায়ে জাইনাব দেখছে চোখ বন্ধ, কারবালার একটা জায়গাতে একজন পর্দানাসীনা মহিলা নেকাব পরা পর্দা অবস্থায় কারবালার ময়দানে বসে বসে কাঁকরগুলোকে কুড়োচ্ছে, পাথরগুলোকে কুড়োচ্ছে, কারবালার ময়দানে ধুলোগুলোকে ঝাঁট দিচ্ছে। সাইয়েদায়ে জাইনাব জিজ্ঞাসা করলেন, কে মা? এই গভীর রাত্রিরে কারবালার ময়দানে পাথর কুড়োচ্ছেন, কাঁকর কুড়োচ্ছেন। জবাব আসছে, জাইনাব, কালকে দিনে হুসাইনের শরীর যখন এখানে এসে পড়বে, হুসাইনের শরীরে পাথর লাগবে, হুসাইনের শরীরে ধুলো লাগবে, কাঁকর লাগবে, আমার হুসাইনের কষ্ট হবে, সেজন্য কারবালার জমিনটাকে সাফ করছে। সাইয়েদায়ে জাইনাব বললেন, কে মা? আপনার মনে এত দয়া? সাইয়েদায়ে জাইনাবের দিকে মুখটা ঘুরিয়ে পর্দার নিকাবখানা সরিয়েছেন। সাইয়েদায়ে জাইনাব দেখছে অন্য কেউ নয়, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজর হয়ে গেল, নামাজ হয়ে গেল, সব একে একে যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন। ইমামে হুসাইনের বড় ছেলে হযরত আলী আকবর, তিনি গেলেন, জানার বুকেতে একটা নেজা লেগেছিল, নেজা আওয়াজ হলো, ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল, ইয়া আবাতা। ইমামে হোসেন খিমা থেকে ছিটকে বার হয়ে গেল। হযরত ইমামে হোসেন গেলেন আলী আকবরের কাছে, আব্বাজান, হুসাইনের গলাটা শুকিয়ে এসেছে, আর এজিদের সৈন্যদের একটা নেজা এসে বুকে গিতেছে, আব্বা এটা খুলে দেন। আব্বা হুসাইনের গলাটা শুকিয়ে এসেছে। ইমামে হোসেন চোখ ভরা পানি নিয়ে জিভটাকে বার করে বললেন, বাবা আলী আকবর, আমি হুসাইন যখন পিপাসায় কাঁদতাম, আমার নানা আমাকে জবানটাকে চুষাতেন। যদি বলুন সুবহানাল্লাহ। আমার নানা আমাকে জবান চুষাতেন, আমি হুসাইন তোমাকে জবানটা চুষাচ্ছি। ছেলের মুখের মধ্যে বাপ জবানটাকে ভরে দিলেন, ঠোঁটটাকে চুষলেন, জিভটাকে চুষলে, জিভটাকে বার করলে, আব্বা বুকের নেজাটা খুলে দেন। যেই হুজুরের বুক থেকে টেনেছেন, রক্তের ফোয়ারা বার হয়ে হযরত আলী আকবর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে আসাকির তারিখের কিতাবে লিখছেন, ইমামে হোসেন যখন হযরত আলী আকবরের শরীরের কাছে গিয়েছিলেন, বয়স ছিল 56 বছর। 56 বছর। এই শরীর, মাথা মুবারক আর দাড়ি মুবারকের একটা চুল জানা সাদা ছিল না। হযরত আলী আকবরের লাশটাকে যখন বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে খেমা এসেছিলেন, কিতাব এসেছে তানার চুল মুবারক, দাড়ি মুবারকের একটা চুল আর কালো ছিল না, সব সাদা হয়ে গেছিল। এত কষ্ট হুজুর পেয়েছিলেন, গোটা আহলে রাসূলের খিমা খালি হয়ে গেছে। হযরত ইমামে হোসেন খিমায় গেলেন। হযরত আলী আওসাদ বিমার, কম বেশি 14 বছর বয়স, শুয়ে আছেন খিমার মধ্যে। ছেলেকে দেখলেন, চুমা খেলেন, আদর করলেন। খিমার বাইরে বার হয়ে হুকুম করলেন, এই আমার সাথীরা, খিমার মধ্যে যাও, একটা পুরাতন পাগড়ি আছে, আমি হোসেনকে পাগড়িটা দাও। হযরত ইমামে হোসেনকে পাগড়ি দেওয়া হলো। ইমামে হোসেন পাগড়িটা পরলেন। তোমরা কি জানো পাগড়িটা কার? কোনো জবাব আসছে না। হযরত ইমামে হোসেন বলে, পাগড়ি আমার নানা জানে। পাগড়ি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসেন বলে, খিমার মধ্যে যাও, একটা পুরাতন চাদর আছে, চাদরটা আমাকে দাও। হযরত ইমামে হোসেনকে চাদর দেওয়া হলো। হুজুর চাদরটাকে নিলেন, জড়ালেন, জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো চাদরটা কার? কোনো জবাব আসছে না। হযরত ইমামে হোসেন বলে, চাদর আমার আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসেন হুকুম করলেন, খিমার মধ্যে যাও, একটা পুরাতন তলোয়ার আছে, তলোয়ারটা আমাকে দাও। হুজুরকে তলোয়ার দেওয়া হলো। হুজুর জিজ্ঞাসা করলে, তোমরা কি জানো তলোয়ারটা কার? কোনো জবাব আসে না। ইমামে হোসেন বলে, তলোয়ার আমার আব্বাজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলফিকার নামক তলোয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসেন পুরো রেডি হয়ে গেলেন। কিতাব এসেছে কারবালার ময়দানে জানা পাগড়ির দিকে তাকালে মনে হচ্ছে কারবালার ময়দানে আল্লাহর রাসূল দাঁড়িয়ে আছে। কারবালার ময়দানে জানা চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালার ময়দানে ফাতিমাতুজ জোহরা দাঁড়িয়ে আছে। কারবালার ময়দানে হযরত হুসাইন তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে কারবালার ময়দানে হযরত আলী দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলকে আলবিদা করে আল্লাহর হাতে সুফরত করে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে। হুজুরের বোন ছিলেন সাইয়েদায়ে জাইনাব, ইমামে হুসাইনের সামনে দাঁড়িয়ে গেলেন, ভাই হুসাইন, আমি জাইনাব আপনাকে কারবালার ময়দানে যেতে দেবো না।
হযরত ইমাম হোসেন কেঁদে ফেললেন, জাইনাব আমার আলী আকবর চলে গেল, আমার আলী আসগার 6 মাসের ছেলে আলী আসগার চলে গেল, আমার ভাই কাসেম চলে গেল, সব একে একে চলে গেল, আমার সাথী সঙ্গীরা সব শহীদ হয়ে গেল। আমি হুসাইনকে কারবালায় যেতে দাও, আমার নানার দিনকে জিন্দা করতে হবে, ইসলামের ঝান্ডা উঁচু করতে হবে। সাইয়েদায়ে জাইনাব চোখ ভরা পানি নিয়ে, হুসাইন আমি জাইনাব আপনাকে কারবালার ময়দানে নামতে দেবো না। হযরত ইমাম হোসেন বলছে জাইনাব আমাকে যেতে দাও। সাইয়েদায়ে জাইনাব চোখ ভরা পানি নিয়ে, ভাই হুসাইন আমি জাইনাবের এখনো 2টো আওলাদ আছে। হযরত ইমাম হোসেন কেঁদে ফেললেন, জাইনাব বাচ্চা বাচ্চা ছেলে, মাসুম ছেলে, ওরা কারবালার ময়দানে গিয়ে কি করবে? হযরত সাইয়েদায়ে জাইনাব বলতে, ভাই হুসাইন জাইনাবের আওলাদ থাকতে ফাতেমার আওলাদকে আমি কারবালায় যেতে দেবো না, জাইনাবের আওলাদ থাকতে ফাতেমার আওলাদকে আমি কারবালায় নামতে দেবো না। কিয়ামতের ময়দানে মায়ের কাছে জবাব দিতে পারবো না, বেটি জাইনাব তোমার আওলাদ দুনিয়ায় থাকতে আমি ফাতেমার আওলাদকে তুমি কেন কারবালা যেতে দিলে? ভাই হুসাইন আমি জাইনাবকে সুযোগ দেন। হযরত ইমাম হুসাইন সবর করলেন, বাচ্চা বাচ্চা ছেলে হযরত সাইয়্যিদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কারবালায় নামিয়ে দিলে, বাচ্চা বাচ্চা 2টো ছেলে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমাম হুসাইন তৈরি হয়ে গেলেন, সকল কাল বিদা করলেন, আল্লাহর হাতে সুফরত করলেন। জুলজানা দুলদুলকে ডেকে পিঠে উঠলেন। হযরত ইমাম হুসাইন জুলজানা দুলদুলের পিঠে চেপে ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া পা মারছে, আগে যাচ্ছে না। হযরত ইমাম হুসাইন ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া পা মারছে, ঘোড়া আগে যাচ্ছে না। হযরত ইমাম হুসাইন ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া পা মারছে, ঘোড়া আগে যাচ্ছে না। হযরত ইমাম হুসাইন ঘোড়া থেকে নেমে বললেন, জুলজানা দুলদুল কি ব্যাপার, আগে যাচ্ছ না? হযরত ইমাম হুসাইন ঘুরে ঘুরে দেখছে, ঘোড়ার পিছনে 2টো পায়ে হুজুরের সাহেবজাদি, হুজুরের মেয়ে হযরত সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জড়িয়ে ধরে শুয়ে আছে। জুলজানা তুমি আমার আব্বাকে নিয়ে যাওনি জুলজানা? এ পথে যেই গিয়েছে কেউ ফিরে আসে না জুলজানা, তুমি যদি আমার আব্বা জানকে নিয়ে চলে যাও আমার আব্বা আর ফিরে আসবে না। আমি সাকিনা ততক্ষণ পর্যন্ত ঘুমাতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জান আমাকে বুকে না নেয়, তানা জবান না চুষায়, আমাকে আদর না করে, আমি সাকিনা ঘুমাতে পারি না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদা সাকিনাকে কোলে দিলেন, ঠোঁটে মুখে চুমা দিলেন, আদর করলেন। বোন হযরত সাইয়্যিদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে সুফরত করলেন, সকলকে আলবিদা করলেন। আল্লাহর হাতে সুফরত করে জুলজানার পিঠে দুলদুলের পিঠে উঠে কারবালার দিকে আগিয়ে গেলেন। কিতাব এসেছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শের মুবারক থেকে নিয়ে কোমর মুবারক পর্যন্ত মোট 80টা জায়গায় তলোয়ারের আঘাত লেগেছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শের মুবারকটাকে এজিদের সৈন্যরা নিয়ে চলে গেল। অন্ধকার হয়ে গেল, গোটা কারবালার ময়দান স্তব্ধ হয়ে গেছে। সাইয়্যিদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা খিমার মধ্যে ইমাম হুসাইনের মেয়ে সাইয়্যিদা সাকিনাকে খুঁজে পাচ্ছেন না। সাকিনা 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 সাইয়্যিদা জাইনাব খিমার বাইরে বার হয়ে দেখছে ইমাম হুসাইন হুজুরের শরীরটা যেখানে পড়ে আছে, হুজুরের শরীরটা একটু উঁচু হয়ে আছে। সাইয়্যিদা সাকিনাকে খুঁজছে। সাইয়্যিদা জাইনাব টুকটুক করে ইমাম হুসাইনের শরীরের কাছে গিয়ে দেখছে হযরত সাইয়্যিদা সাকিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইন হুজুরের শরীর মুবারকটাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আব্বাজান, আমি সাকিনাকে একটু আদর করেন আব্বাজান, আমি সাকিনাকে জবান না চুষালে আমি সাকিনা ঘুমাতে পারি না। হযরত সাইয়্যিদা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদা সাকিনাকে কোলে কোলে খিমায় গেলেন। কিতাব এসেছে 14 দিন হাঁটিয়ে হাঁটে দামেস্কে ইয়াজিদের সামনে নিয়ে গিয়েছে। দামেস্ক 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে কষ্টের মধ্যে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান মুবারকে ছুরির বাড়ি আঘাত করেছিল, বলুন নাউজুবিল্লাহ। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শের মুবারকটাকে দামেস্কের গোডাউনের মধ্যে 3 দিন ফেলে রেখেছিল। দামেস্কের গোডাউনের মধ্যে ফেলে রেখেছিল। 3 দিন পরে রাতের অন্ধকারে সুলাইমান বিন আব্দুল মালিক রাতের অন্ধকারে হুজুরের শের মুবারকটাকে নুকিয়ে বার করেছিল 2-3টে বন্ধুদের দিয়ে। রাতের অন্ধকারে সুন্দর পানি দিয়ে, দামি পানি দিয়ে হুজুরের শের মুবারকটাকে সুন্দর করে ধুয়েছিল। 5টা দিবাজ কাপড় দিয়ে হুজুরের শের মুবারকটাকে জড়িয়ে জানাজা পড়ে দাফন করে দিয়েছিল। সুলাইমান বিন আব্দুল মালিক রাত্রিতে ঘুমাতে লেগেছে, আল্লাহর রসুলের সাথে দিদার নসিব হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলে, সুলাইমান তুমি আমার নওয়াজের সাথে যে ব্যবহার করেছো, আখলাক করেছো, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গিয়েছি। সুলাইমান, আমি রাসূলুল্লাহ তোমাকে কথা দিচ্ছি, কিয়ামতের সাথে করে এলে তোমাকে আল্লাহ জান্নাতে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। সেই হুসাইনের মহব্বতে এসেছে, সেই ইমামে হুসাইনের ভালোবাসা এসেছেন। ইমানকে মজবুত করেন, ইমান মজবুত করেন। আমার হুসাইনকে শহীদ করো, কিন্তু গর্দানটা নিচে নামাতে পারেন না। হুজুরের শের কিন্তু উঁচুতেই গিয়েছিল। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। শের মুবারক নিচুতে নয়, শের মুবারক কিন্তু উঁচুতে। হুজুরকে শহীদ করেছে, মাথার নিচেই নাই, মাথা কিন্তু উপরে উপরেই যাচ্ছে। জোরে বলুন, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই ইমামে হুসাইনের গোলাম আমরা। হুজুরকে ভালোবাসেন, জান দিয়ে ভালোবাসেন, প্রাণ দিয়ে ভালোবাসেন। ইমামে হুসাইনের উসুলকে ফলো করেন। ইমামে হুসাইন মানবেন তো মানার মতন মান। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের হেদায়েত দান, আল্লাহ আমাদের সকলকে ইমাম হুসাইনের গোলাম হিসাবে কবুল করেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। একবার তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার ভাই জানাব পীরজাদা মাওলানা মোহাম্মদ আসিম বিল্লাহ সিদ্দিকী ভাই এসেছেন। আপনাদের খুব কাছের মানুষ, পরিচিত মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। প্রাণের অধিক প্রিয় তুমি ইয়া মুহাম্মদ কামলিওয়ালা। আমার মাথার মুকুট তুমি, আদান রাতে রোজল দ্বারা। প্রাণের অধিক প্রিয় তুমি ইয়া মুহাম্মদ কামলিওয়ালা। আমার মাথার মুকুট তুমি, আদান রাতে রোজল দ্বারা। ওই নামটি আমি তাবিজ করে রাখিব আপন সাথেতে। ওই নামটি আমি তাবিজ করে রাখিব আপন সাথেতে। পড়িব আমি হৃদয় গলে ওই নামেরই ওই মালা গেতে। পড়িব আমি হৃদয় গলে ওই নামেরই ওই মালা গেতে। প্রাণের অধিক প্রিয় তুমি
ইয়া মুহাম্মদ কামলিওয়ালা আমার মাথার মুকুট তুমি আজান রাতে নুজলদারা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। আমার মা বাবাকে পাওয়ার তরে পিতা আদম এনাম ধরে, আমার মা বাবাকে পাওয়ার তরে পিতা আদম এনাম ধরেন। পড়েছিলেন দরুদ শরীফ, পড়েছিলেন দরুদ শরীফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাতার মুকুট তুমি আজান রাতে রোজালদারা, প্রাণের অধিক প্রিয় তুমি ইয়া মুহাম্মদ কামলিওয়ালা। আমার মাতার মুকুট তুমি আজান রাতে রোজালদারা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, পরিবর্তন হন, শরীয়তের মধ্যে আসেন। কবরে যাবেন, কবরে যাব, মরে যাবেন, মরে যাব, কিয়ামত উঠবেন, কিয়ামত উঠব। সেদিনের জন্য কি করেছেন? মনগুলোকে ভালো করেন, শরীয়তের মধ্যে আসেন, আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসেন, মনটাকে শরীয়তের মধ্যে আনেন। আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসেন, যারা ভালোবেসেছেন, যারা মোহাব্বত করেছেন তাদের দিকে শিক্ষা দেন। মেনেছিলেন কারা? মোহাব্বত করেছিলেন কারা? নবীকে প্যার করেছেন কারা? তাদের দিকে জ্ঞান দেন। নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম করলেন আল্লাহর ওলি, আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে আবু বকর সিদ্দিকী দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না? কেমন মোহাব্বত করতেন নবীকে। মানা কাকে বলে? নবীর প্রেম কাকে বলে? নবীর মোহাব্বত মুজাদ্দিদুজ্জামান দাদা পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ করলেন। বর্তমান আমার সমাজে কিছু আছে দেখবে যারা এই সমস্ত আল্লাহ ওয়ালাদের নাম শুনলে তাদের একটু কষ্ট হয়। মাচায় বসে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে চায়ের দোকানে মোড়ে মোড়ে গিবত গিল্লা দুর্নাম করে। ভালো লাগে না? যেও না। ভালো লাগে না? যেও না। চিমটি কাটা অভ্যেস কোথা থেকে এলো? আল্লাহ ওয়ালাদের নাম শুনলে তোমার গায়ে অত জ্বলন কেন? এই জমিনের ইসলামের ঝান্ডা কিন্তু আল্লাহ আল্লাহ ওয়ালাদের দ্বারাই কিন্তু উঁচু করিয়েছেন। জোরে বলুন। আর জোরে বলা যাবে না? এই জমিনে দাদা হুজুর কেবলার সাথী আল্লাহর ওলি হযরতে সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি, তাদেরও কিন্তু কিছুটা হলো মেহনত এই জমিনে আছে। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? আজকে সুফি আব্দুল মোমেন হুজুরের নাম শুনলে তোমার গায়ে অ্যালার্জি লাগছে কেন? অভ্যাস ভালো না? ভালো লাগে না? যেও না। সুফি আব্দুল মোমেন হুজুরের মাজারে যেও না। আমি যাই না। নাই গেলে চিমটে কাটা অভ্যেস কোথা পেলে? অভ্যেস ভালো না। আল্লাহ ওয়ালাদের বিরোধী করো না। আল্লাহ ওয়ালাদের দুশ্মনী করছো তুমি, জানো? বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসে কুদসি, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু ফিল হারব। মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু ফিল হারব। যে আমার ওলি বান্দাদের সাথে দুশ্মনী করলো, শত্রু করলো, সে যেন তৈরি থাকে, আমি আল্লাহ আমার সাথে লড়ার জন্য সে যেন তৈরি থাকে। সুফি আব্দুল মোমেনের কথা শুনে রাগ হয়, জ্বলন লাগে। দাদা হুজুরের কথা শুনলে, পাঁচ হুজুরের কথা শুনলে রাগ হয়, জ্বলন লাগে। হযরতে গোলাম কাদের আব্বাসী হুজুরের কথা শুনলে রাগ হয়, জ্বলন লাগে। আল্লাহর ওলি
হযরত সিফাতি আলী ওয়াইসি হুজুরের কথা শুনলে লাগ হয়, জ্বলন হচ্ছে। গরিবে নামাজের কথা, গাউসুল আজমের কথা, বাহাউদ্দিন নকশবন্দের কথা, মুজাদ্দিদ আলফে সানি হুজুরের কথা, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শাহ বাকি বিল্লাহ রহমাহুমুল্লাহ হুজুরদের কথা শুনে তোমার জ্বলন লাগছে কেন? হাওয়া কিন্তু ভালো না, ভালো লাগে না, যেও না। আদমি শরীফে তোমাকে কে যেতে বলেছে? যেও না। আমি যাই, আমি যাই, কাফের হতে যাইনি, নাউজুবিল্লাহ, আল্লাহ ওয়ালা রুহানি দোয়া নিতে যাই। জোরে বলো, আর জোরে বলা যাবে না। আমি ফুরফুরা শরীফে যাই, আমি যাই, মাজারে শিরক করতে যাই না, সিজদা করতে যাই না, আমি আল্লাহর ওলি রুহানি দোয়া নিতে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বাকুল শরীফে যাই, সুফি আব্দুল মোমেন হুজুরের কবরে সিজদা করতে যাই না, আমি হুজুরের থেকে চাইতে যাই না, আল্লাহ ওয়ালা রুহানি দোয়া নিতে যাই। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। তোমার ভালো লাগে না, যেও না, আমার লাগে, আমি যাই। তোমার জ্বলন হচ্ছে কেন? নিজের নাম লিখতে গেলে পেনটা কাঁপে। অত ফতোয়া কোথা শিখলে? পীর মানা যাবে না, অলি মানা যাবে না, কিয়াম পড়া যাবে না, দরুদ পড়া যাবে না, কবর জিয়ারত চলবে না, নূরের নবী মানা যাবে না, হায়াতুন নবী মানা যাবে না, শাফাআতুন নবী মানা যাবে না, ফুরফুরা শরীফে কে কি লাভ, মিলাদ মাহফিল দিয়ে কি লাভ? অত ফতোয়া শিখতে পেরেছো, আর বউটাকে ইয়ারকি করতে গিয়ে 1 2 3 বলে ফেলেছো, ওটা শিখুনি কেন? ছুটছো মোটরসাইকেল নিয়ে, মুফতি সাহেব কি হবে গো বলে ফেলেছি, ওই কথা কাটাকাটি হতে বলে ফেললাম 1 2 3, কিছু ঘুরোবার কল আছে? কথা বলে না, কেউ শোনে না, আমরা দুজনই ছিলাম, সাক্ষী ফাক্ষী নেই, একটু হ্যাঁ হো দেন কেন? ওটা ঘুরাতে শিখুনি? নবী মরা নবী, নাউজুবিল্লাহ, ভালোই ফতোয়া দিলে চায়ের দোকান গেবিয়ে ফেললে, পার্বতীপুরে মাচা থেতলে ফেললে, কাঁধে গামছা নিয়ে গোসল করতে এসে 1 ঘন্টা তো ওই নিয়ে অচ করে ফেললে। না, নবী মরা নবী, নূরের নবী কোথা পেয়েছিস? শাফাআত নবী মানি না, কিয়াম করে কি লাভ? কোরআন হাদিসে দলিল আছে, তুমি কোরআন শরীফে কি বোঝো মিয়া সাহেব? সূরা ফাতিহা পড়ার জ্ঞান হয় না এখনো তোমার? এই চাংরা কোথা করে পিশাব করে পানি লিবার জ্ঞান হয় না, ফাতিহা শরীফ পড়তে পারে না, উনি কোরআন হাদিসের দলিল দেখা যায়। এই কিয়ামের কি বুঝেছে চাংরা কোথা করে? যদি বলে নবীকে সালাম দিয়া দলিল নেশে হবে কাফের। এই সে কাফের রে, আমি বলিনি, কোরআনের আয়াতকে অস্বীকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল আমরু লিল উজুব, আল আমরু লিল উজুব, আমর ওয়াজিব। আল্লাহ এখানে আমরের সিগা হুকুম করেছে, হুকুম আদেশ করছে, আদেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি দুরুদ ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া সাল্লিমু সালাম। আল্লাহ নবীর উপর দুটো জিনিসের হুকুম দিয়ে, দরুদের দিয়েছে, সালামের দিয়েছে। জোরে বলবেন না? চ্যাংরা মাথায় বসে ফাজলামি করতে করতে বলে ফেলে নবীকে সালাম দিবা দলিলে, ওটা মানা যাবে না। কোরআন মানলো না, অস্বীকার করলো, কথা বলে না। উনি বিরোধী করতে গেছে দাদা হুজুরের। দেখেছো, দেখেছো কোথা থেকে পানি কোথা গড়াচ্ছে? লেচুনি। তুমি নবীকে দাঁড়িয়ে সালাম দিওনি, আমার রাগ নেই, আমি দিলে তোমার কষ্ট হচ্ছে কেন? আমি তো তোমাকে জোর করিনি, আমি তো তোমাকে কাফের বলিনি, আমি তো তোমাকে বেঈমান বলিনি। আমি নবীর ওপর দরুদ শরীফ বেশি পড়ি, তুমি নাই পড়লে, আমি তো তোমাকে বেঈমান বলিনি, আমি পড়ি। আমি কবর জিয়ারত করি, আপনি নাই করলেন, না করার জন্য আপনাকে তো আমি কাফের বলিনি। কবর জিয়ারত না করার জন্য আপনাকে তো আমি কাফের বলিনি, কাফের। আপনার জ্বলন কিসের? একটু হ্যাঁ হো দেন, কথা বুঝতে পারেন? কত ফতোয়া নেবেন? এইসব গুণ শিখতে পেরেছো? বউকে 1 2 3 বলেছো, ওরা শিখোনি কেন? ও মুফতি সাহেব, রাতের অন্ধকারে গিয়ে একটু কিছু করেন, আমার 2টো ছেলে হয়ে গেছে, সমাজে মুখ দেখাতে পারবো না, কেউ জানে না, আমার 2জন ছাড়া আর কেউ জানে না, একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেন, কথা বলে না। ওই মুফতি যদি পাগলামি করে, ওই মুফতির বউ তালাক হবে। ও যদি তালাক মিথ্যা মাসলা দেয় ইচ্ছা করে, ওর বউ তালাক হবে। অত সহজ? লাও ঘুরিয়ে তুই নিজে লে না,
নবীকে মরা নবী বলতে পেরেছি ভালোই, চিৎকার দিয়ে বলে দিলি, চায়ের দোকান থেতলে ফেললি গিয়ে বিয়ে একদম, ওটা শিখিস নি কেন? বউকে ভালোবেসে আদর করে বলতে বলতে বলে ফেললেন, তোমার পিঠটা ঠিক আমার মায়ের পিঠের মতন, তোমার পিঠটা ঠিক আমার মায়ের পিঠের মতন। লাশ হামলা লে, ওই বউটা কিন্তু তোর জন্য হলো হারাম, ওই মেয়ে তোমার জন্য হারাম, ওই মেয়ে আপনার জন্য হারাম। আদর করেছো, আদর খুঁজে পাই না আদর। তোমার পিঠটা আমার মায়ের পিঠের মতন, লাও না ঘুরো। নবী মরা নবী শিখতে পেরেছো, পীর মানা হারাম শিখতে পেরেছো, কিয়াম করা নাজায়েজ শিখতে পেরেছো, মিলাদ মাহফিল দেয়া নাজায়েজ শিখতে পেরেছো, ওসিলা মানা নাজায়েজ শিখতে পেরেছো, নূরের নবী বলা শিরক শিখতে পেরেছো, নবী মরে গেল পচে গেল গলে গেল শিখতে পেরেছো, ফুরফুরা শরীফে কি লাভ শিখতে পেরেছো, ওলিমেনে কি হবে শিখতে পেরেছো, ওয়াজ মাহফিল দিয়ে কি লাভ শিখতে পেরেছো। ওই বইয়ের পিঠটা মায়ের পিঠ বলেছো, শিখতে পারোনি কেন? ও মুফতি সাহেব, ও বউকে ভালোবাসতে গিয়ে বলে ফেলেছি, কিছু করা যাবে কেন? মুক্তি দেবে কেন? নিজেই ঘুরিয়ে নাও। কুরবানির গরু কিনেছো, দিবার আগে দেখছে পাটা টেনে টেনে চলে, তুলে দেখছে রক্ত পড়ছে, কি হবে রে সকালে কোথা গরু পাবো বলতো? ফোন কর হুজুর, কি গো? আর বলেন রে, খোঁতলা গরু তো কুরবানি চলে না, আমার গরুর না সেই পায়ের তলা থেকে দেখি রক্ত বেরোচ্ছে, চামড়া একটু ছিলা পাড়া হবে কেন? হুজুর ফতোয়া দেবে? নবী মরা নবী ভালো শিখতে টনটনের জ্ঞান আছে তোমার, বাজার গাবাচ্ছ, আর কুরবানির গরুর চামড়া ছিঁড়ে রক্ত পেরেছো, ওটা শিখোনি? ওটা হুজুর কেন? তুমিই দাও, ওটা তুমিই দাও। ফাজলামি খুঁজে পাওনি, করবেন না, রাগামান নেই, ঘাঁটাও নেই। উনি দাদা হুজুরের এলেমের মাপকাঠি, চেনো? দাদা হুজুর যেসব কিতাব থেকে সনদ পেয়েছে, চোখে দেখা দূরের কথা, নামটাও জীবনে শোনেননি। দাদা হুজুর বড় আলেম ছিল না, নাউজবিল্লাহ বলবেন না, এই আস্তাগফিরুল্লাহ বললেন না, ছি ছি ছি, এ কি অভ্যাস? তুমি আল্লাহ আল্লাহর বিরোধী করছো কেন? ভালো লাগে না? ফুরফুরা শরীফে যেও না, আমি যাই, আমি ভালোবাসি, ঠিক না ভুল? আমি তো আপনাকে হাত ধরে টানিনি, চলো চলো চলো। আবার দেখবেন এই গুণই মুখে কাপড় দিয়ে ইসাল সাবে ঘরে, দেখবেন নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। মুখতাসার করলাম, আল্লাহ তৌফিক দিলে, আল্লাহ কবুল করে দেখা হবে, আলোচনা হবে। একবার আমাকে সালাম দেন।